ওকে, আমরা ক্লাসটা স্টার্ট করি। তো অনেকে আইএলটিএস এর ক্যান্ডিডেট আইএলটিএস স্যার। ওকে নাইম স্যার, একটু গ্রুপে একটা মেসেজ দিয়ে দেন 2 মিনিটের ভিতরে যদি যারা জয়েন হতে পারবেন, আর 2 মিনিট পরে আর কোনো কাউকে আমি জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো না। ওকে, আপনারা কিন্তু অনেকে আইএলটিএস এর ক্যান্ডিডেট, আইএলটিএস এর প্রিপারেশনটা নিরা অনেকে, বাট এটা বুঝতে পারেন না যে আইএলটিএস এর কয়টা পেসেজ আছে, কিরকম ভাবে আপনি সলভ করতা, কিভাবে গেপ ফিল ধরতা, কিভাবে ট্রু ফলস, লিস্ট অফ হেডিং, ইভেন এমনকি এই যে সামারি আছে, ফলোয়িং ইনফরমেশন আছে, নেম ম্যাচিং আছে, এগুলো কিভাবে ধরতে এগুলো অনেকে জানেন না। তো যার জন্য আপনাদের এই ফ্রি ক্লাসগুলা অনেক স্টুডেন্ট আমাকে ব্যক্তিগতভাবে নক দেয়, স্যার আমাকে এটা যদি সুযোগ দেন ফ্রি ক্লাসটা দেখার। অনেকে বলে যে ফ্রি ক্লাসটা করে 2টা স্টুডেন্ট আছে, অনেক আছে যে ফ্রি ক্লাস করছিল করিয়া তারা আরো কিছু স্টুডেন্ট এড দিছে আমাদের প্রতিষ্ঠানে। তো ফ্রি ক্লাস করে তাদের ভালো লাগছে, গিয়ে ফ্রি ক্লাস থেকে অনেকে অনেক কিছু শিখতে পারতেছে। তো যার জন্য আমাকে কয়েকটা স্টুডেন্টের রিকোয়েস্টে আমি ফ্রি ক্লাসটা দিছি, বাট ব্যক্তিগত আমি তেমন ফ্রি ক্লাস দিই না। বাট হাতে গোনা কয়েকটা, বাট আপনাদের এই বিচে আমি হাতে গোনা কয়েকটা ফ্রি ক্লাস নিতে পারি। আশা করলাম আপনারা সবাই উপকৃত হইতে পারেন। যাই হোক, আমরা এখন স্টার্ট করি। যারা যারা জয়েন হয়েছেন, আর যারা জয়েন হয়েছেন না, ওকে। তো আমরা ক্লাসটা স্টার্ট করি। ওকে, সো গেপ ফিল আমরা জানি রিডিং, আইএলটিএস রিডিং এ থাকে 3টা পেসেজ। তো একটা পেসেজ থাকে না, 3টা পেসেজ থাকে। 3টা পেসেজ থাকে, ইভেন ফার্স্ট পেসেজ, সেকেন্ড পেসেজ এবং থার্ড পেসেজ। ফার্স্ট পেসেজে আমাদের থাকে 13টা কোয়েশ্চন, আর সেকেন্ড পেসেজে থাকে আমাদের আরো 13টা কোয়েশ্চন, ইভেন থার্ড পেসেজে আমাদের থাকে 14টা কোয়েশ্চন। তো আমরা অবশ্যই টাইম ম্যানেজমেন্ট ঠিক করার জন্য অবশ্যই রিডিং এ আমরা 60 মিনিট ধরতে হবে টাইম। 60 মিনিটের মধ্যে আমরা 40টা কোয়েশ্চন সলভ করতে হবে। তো 60 মিনিটের মধ্যে আপনারা অনেকে 40টা কোয়েশ্চন সলভ করতে পারেন না। 40টা কোয়েশ্চন ধরার প্রয়োজন নেই। অনেকে বলে যে 40টা কোয়েশ্চন ধরবে। 40টা কোয়েশ্চন ধরতে গিয়ে অনেকে কি করে যে 20টা কোয়েশ্চন প্রপারলি ভাবে ধরতে পারে না। তো প্রথমত আপনারা সবাইকে বলবো ফার্স্ট পেসেজ এবং সেকেন্ড পেসেজে বেশি বেশি ফোকাস করবেন। ফার্স্ট পেসেজ এবং সেকেন্ড পেসেজ আছে না, এগুলোতে বেশি বেশি ফোকাস হবে। যেমন প্রথমত আপনি শুরু করতে পারেন সবাই, যারা যারা যে সমস্যা রিডিং এ অনেকে গেপ ফিল একটাই হয় না। তো আজকে আপনারা স্টেপ বাই স্টেপ দেখাই দিব কিরকম ভাবে গেপ ফিলটা আপনারা সলভ করতাম। তো স্ক্রিনটা দেখা যার কিনা সবাই আমার জানাই। গেপ ফিল আমরা স্টেপ বাই স্টেপ আমরা স্ট্র্যাটেজিটা দেখাই দিব। তো প্রথমত আমরা জানি না অনেক সময় ওয়ান ওয়ার্ড এন্ড 2 ওয়ার্ড ওর 3 ওয়ার্ড, ফোর ওয়ার্ড তো থাকে না। তো 1 ওয়ার্ড থাকে, 2 ওয়ার্ড থাকে, 3 ওয়ার্ড থাকে, অথবা সাথে থাকে কিতা এ নাম্বার। জি জি, এ নাম্বার। তো আমরা কি নো মোর দেন 2 ওয়ার্ড, আমরা জানি না নো মোর দেন 2 ওয়ার্ড মানে কি। অনেক আছে উইক স্টুডেন্ট যারা আছে বলে কি নো মোর দেন 2 ওয়ার্ড বলতে কি বোঝায়, মানে মোর দেন বলতে কি বুঝাইছে, মানে বেশি চেয়ে বুঝাইছে। নো মোর দেন মানে কি? এইটা চেয়ে, যে কোনো কিছুর চেয়ে। দেন পরে যে সেন্টেন্সটা পাবেন আপনারা সবসময় মনে রাখবেন যে এইটার চেয়ে এইটা। এখন যদি বলে পপুলেশন, তে পপুলেশনের চেয়ে। এখন যদি বোঝায় পার্সন, তে পার্সনের চেয়ে। এখন বোঝাতে কান্ট্রি, তে কান্ট্রির চেয়ে। তো দেন কান্ট্রি যদি বোঝায় তাহলে আমরা সবসময় বুঝতে হবে যে কান্ট্রির চেয়ে। তার মানে কি তা দেন 2 ওয়ার্ড মানে 2 ওয়ার্ডের চেয়ে, মানে নো মোর দেন মানে 2 ওয়ার্ডের চেয়ে বেশি নাই। নো মোর দেন 3 ওয়ার্ড, তে 3 ওয়ার্ডের বেশি নয়। এ নাম্বার সাথে কিন্তু একটা নাম্বার এড করতে পারবা। একটা নাম্বার এড করতে পারবা। 2 ওয়ার্ড যদি হয় তাহলে 2 ওয়ার্ডও এড করতে পারবা, সাথে একটা নাম্বার এড করতে পারবা। একটা নাম্বার যেমন 1 2 3 4 টাইপ এইরকম কোনো রিলেটেড কোনো কিছু এড করতে পারবা। তো এইটা কিন্তু আপনার অবশ্যই ওয়ার্ড লিমিট, এটাকে বলা হয় ওয়ার্ড লিমিট। এটা খেয়াল করতে হইব। অনেকে মানে এইগুলা না পড়ে কিন্তু সলভ করা যায়। ওকে, দেন আমাদের পার্ট অফ স্পিচ। প্রথমত আমরা জানি পার্ট অফ স্পিচ চিনতে হবে। তো পার্ট অফ স্পিচ যদি না চিনি, নাউনটা যদি না চিনি, নাউন অনেক টাইপের নাউন আছে, আপনার অবশ্যই জানতে হবে। প্রথমত সিঙ্গুলার এবং প্লুরাল, দেন কাউন্টেবল এবং আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন মানে হলো যেটা হিসাব করা যায় এবং গণনা করা যায়, আর যেটা আনকাউন্টেবল যেটা গণনা করা যায় না। যেগুলা গণনা করা যায় না সেগুলা আমরা কি বলবো আনকাউন্টেবল, আর যেগুলা গণনা করা যায় সেগুলা কাউন্টেবল। আর এগুলোর সাথে কি করব আমরা একটা নাম্বার এড করতে পারবো। নো মোর দেন 2 ওয়ার্ড মানে 2টা ওয়ার্ডের সাথে একটা নাম্বার এড করতে পারবো। নো মোর দেন 3 ওয়ার্ড 3টা ওয়ার্ডের সাথে একটা নাম্বার এড করতে পারবো।
যদি সেখানে নাম্বার এড করা যায়, যদি দেয় কোনো কিছু। আর যখন একটা আরেকটা জিনিস আপনাদের প্রেডিকশন আমি করে দিই, এই যে এটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন, তো এই কোয়েশ্চেনের মধ্যে দেখেন ওয়ান ওয়ার্ড অনলি। তো সবাইকে আমি বলতেছি ওয়ান ওয়ার্ড অনলি, যেহেতু এখানে বলা হয়েছে তার মানে একটা ওয়ার্ড হবে, এখানে কোনো প্রকার নাম্বার হবে না। যেহেতু এখানে কোনো প্রকার নাম্বার ইন্ডিকেট করেনি, যদি নাম্বার ইন্ডিকেট করতো তাহলে একটা ওয়ার্ডের সাথে নাম্বার হইতো। তো সবাই কি এই এই যে স্টেটমেন্ট যেটা দেওয়া আছে, টাইম লিমিট লিমিটেশন যেটা দেওয়া দেওয়া আছে, এটা কি আপনারা বুঝতে পারছেন? একটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার এড করতে পারবা কখন? যখন ওয়ান ওয়ার্ড অনলি সাথে দিয়ে দিব অর এ নাম্বার, এই যে এখানে দিয়ে দিব অর এ নাম্বার, তখন আপনারা এড করতে পারবা একটা নাম্বার। আর যখন আপনাদের কখনো নাম্বার যদি থাকে আনসারে, তাহলে ঠিক আছে, ওকে। আর এখানে কোনো প্রকার নাম্বার যদি না থাকে, তাহলে আপনি বুঝতে হবে কোনো প্রকার নাম্বার হবে না। যত প্রকারের নাম্বার আমাদের প্যাসেজে আসে না কেন, কোনো প্রকার আমাদের নাম্বার হবে না, ওকে। তো আমরা কিছু স্ট্র্যাটেজিগুলো আমরা পড়ে নিই। ওকে, পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ বলতে আমরা বুঝি কিতা? পার্ট মানে কি? অংশ। স্পিচ মানে কিতা? বাক্য। বাক্যের যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একসাথে একত্রিত করার পরে যে সেন্টেন্সটা আমরা মেক করি, সেটা হলো গিয়ে পার্ট অফ স্পিচ। আমি আমার ভাষায় বলতেছি, আমি বইয়ের ভাষা আমি কখনো আমি বুঝি না, আমি আমার নিজের ভাষায় বুঝি। আমি সবাই স্টুডেন্টকে আমি নিজের ভাষায় পড়াই, নিজের ভাষায় যেরকম ভাবে আমি বুঝাতে পারবো এবং তারা বুঝতে পারবে, সেইভাবে আমি পড়াই। তো পার্ট স্পিচ মানে কি? পার্ট মানে অংশ, স্পিচ মানে বাক্য। বাক্যের ছোট ছোট অংশ যেগুলো আছে, যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন, এগুলার সমন্বয়ে আমরা পার্ট অফ স্পিচটা মেক করা হয়। আর এগুলা দিয়ে আমার এগুলা ছাড়া কখনো সেন্টেন্স মেক হবে না, এইগুলা ছাড়া কোনো সেন্টেন্স মেক করা যাবে না। একটা নাউন ছাড়া কখনো একটা সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে আমরা জানি নাউন হয়, এবং ভার্ব সাবজেক্টের পরপরই আমাদের স্থানটা কি হবে? ভার্ব, তারপরে সাবজেক্টটা, সাবজেক্ট না পরে হবে আমাদের অবজেক্ট। তো অবজেক্ট এগুলো আমাদের নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, যেকোনো কিছু। ওকে, তো আমরা এগুলা বুঝতে হবে এখানে আনসারটা কি হইব, কি হতে পারে, এখানে নাউন হতে পারে নাকি ভার্ব হতে পারে নাকি অ্যাডজেক্টিভ হতে পারে। অনেক টিচাররা আছে যারা কি কিওয়ার্ড খুঁজে, এই যে কুয়েশনে তারা কিওয়ার্ড কিওয়ার্ড খুঁজে, তারপরে কি কিওয়ার্ড অনুযায়ী তারা ধরায়। বাট অবশ্যই আমরা জানি রিডিং এ যে হুবহু প্রপারলি আপনারা মিনিং বুঝতে হবে তা কখনো নয়। আপনি 40% মিনিং বুঝতে হলে দ্যাটস এনাফ। আপনি রিডিং এ 8.5 9 তুলতে পারেন। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা 8.5 তুলতে পারছে রিডিং এ, লিসেনিং এ। আমি 100% বলতে পারি যে আমাদের স্টুডেন্টের রেজাল্ট কখনো রিডিং এবং লিসেনিং এ কখনো ভালো, মানে খারাপ স্কোর আসে নাই, সব সময় ভালো স্কোর আসছে। ওকে, যাই হোক, আমরা এগুলা বুঝতে হবে নাউন কোথায় হবে, ভার্ব কোথায় হবে এবং অ্যাডজেক্টিভ কোথায় হবে, সেটা বুঝতে হবে। তারপর হলে আসি আমরা সিনোনিয়াম। এখন আপনারা কিওয়ার্ড নোট করলেন, যেমন এই কোয়েশনে পাইলেন যে ইলনেস। এখন আপনি প্যাসেজে খুঁজ ফাইন্ড আউট করবেন। তো প্যাসেজে গিয়ে যদি আপনি ইলনেস খুঁজেন, আপনি কি কখনো ইলনেস পাবেন? মনে হয় না তো, কারণ এটা সিনোনিয়াম, এটার বিকল্প অল্টারনেটিভ ইউজ করবে। যেমন এখানে যদি ইউজ করে গ্রো, সেখানে গিয়ে ইউজ করবে কি আমাদের ইনক্রেজ। এখানে যদি ইউজ করে আমাদের যে অন্য কোনো, যেমন ইলনেস, পরবর্তীতে কেন ইউজ করতে পারবে ডিজিজ। ডিজিজ মানে কি? রোগ। ইলনেস মানে কি? অসুস্থতা, রোগ, সেম সিমিলার। বাট আপনি সবসময় বুঝতে হবে, টে বললে ট্যাংরা বুঝতে হবে। আমরা সিলেটি ভাষা বুঝি না, যারা সিলেটি ভাষা বুঝেন, টে বলতে ট্যাংরা। যেমন কিছু মানুষ আছে না যে টে হইলে ট্যাংরা বুঝি দেয়, আমরা সিলেটি ভাষায় আমরা অনেক সময় বুঝি যে টিয়া হইলে ট্যাংরা বুঝি লাই। তো আমরা অবশ্যই টিয়া হইলে আমরা ট্যাংরা বুঝি লিতাম। যেমন এখানে ইলনেস হয়েছে, তার মানে অসুস্থতা রিলেটেড কোনো কিছু আছে, সিনোনিয়াম ইউজ করতে পারে, এটা 100% শিওর। ওকে, আমি যাই অসুস্থতা রিলেটেড কি আছে, যে কোনো কিছু আমি পাইতে পারি। এই যে ডিজি, ডিজিটের বদলে অন্য কিছু ইউজ করতে পারে, বুঝছেন? ওকে, এখন দেখেন আপনি কোয়েশনে পাইছেন রিসার্চ, কোয়েশনে পাইছেন রিসার্চ, আর পেসেজে গিয়ে আপনি পাবেন স্টাডি, ইনভেস্টিগেশন, যে কোনো কিছু, এই ধরনের কোনো কিছু পাবেন। রিসার্চ থাকলে আপনি পাবেন কি? রিসার্চ মানে কি? কেউ বলতে পারবেন রিসার্চ মানে কি? হোয়াটস দ্য মিনিং অফ রিসার্চ? জি, কথা বুঝেন, কথা বুঝেন, একজন একজন কথা বলেন, যে কোনো একজন। জি, গবেষণা। আর স্টাডি মানে কি? পড়াশোনা। পড়াশোনা আর গবেষণার মাঝে ব্যবধানটা কি? এটা হিউজ ডিফারেন্স। জি জি, তো এটা সিমিলার না, এটা সিনোনিয়াম না?
জি, তারপরে ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেট মানে কি? ইনভেস্টিগেশন মানে কি? তদন্ত করা। তো এই যে পুলিশ আসে বাড়িতে কিসের জন্য? তদন্ত করার লাগি। মানে রিসার্চ করার লাগি, স্টাডি হওয়ার লাগি। সেম সিমিলার ওয়ার্ড। এগুলা সিমিলার আমাদের কি? এই যে সিমিলার আমি একটা বলছি সিমিলার। এই সিমিলারটার সিনোনিম কি ইউজ করতে পারি আপনারা প্রেডিকশন করে বলতে পারবেন? সেম রিলেটেড কোনো কিছু না মানে সেম, সেম, সিমিলার এই ধরনের। ওকে। তো আমরা অবশ্যই আমরা বুঝতে হবে কি আমরা কোয়েশ্চেনও কখনো হুবহু দিবে না। আপনাকে আনসার কখনো হুবহু দিবে না। আপনি কখনো আনসার পাবেন না। কোয়েশ্চেনে যা পাবেন হুবহু কখনো গিয়ে কিওয়ার্ড অনুযায়ী আপনি ফাইন্ড আউট করার কখনো ট্রাই করবেন না। কিওয়ার্ড পাবেন অবশ্যই এটা স্ক্যানিং করবেন। কিওয়ার্ড অনুযায়ী আপনি স্ক্যান করবেন বাট এই যে মাঝখানে যেগুলো আছে ইলনেস, অসুস্থতা রিলেটেড, এই যে স্টাডি, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, নাউন আছে। কিছু, কিছু নাউন যেগুলো আপনার সিনোনিম ইউজ করতে পারে, সেগুলো অনুযায়ী আমরা প্যাসেজে যাব। প্যাসেজে গিয়ে আমরা প্রপার আনসারটা কি হবে সেটা ম্যাচ করব। ওকে, দেন 4 নাম্বার স্টেপ কি? আমাদের কিওয়ার্ড। কিওয়ার্ড নোট করতে হবে। কিওয়ার্ড কিতে কিতে হইতে পারে গিয়া। যেমন আমাদের যে কোনো প্রকারের নাউন হতে পারে। ইভেন আমাদের কোনো সংখ্যা রিলেটেড কোনো কিছু হইতে পারে। ইভেন আমাদের এই যে নাউনটা কি হইতে পারে? আপনারা সবাই অনেকে জানেন যে নাউন, অনেকে বুঝায় নাউন। নাউনটা কি? এই যে আমি কিসে ক্লাস করাইতেছি আপনাদেরকে? ল্যাপটপে? ডেফিনিটলি ল্যাপটপে না? এই ল্যাপটপে এটা নাউন। ল্যাপটপে এটা নাউন। কোনো কিছুর নামকে আমরা মনে করি যে কি? এটা নাউন। আর কিওয়ার্ড শুধু যে নাউন এড করবেন তা নাই। কিওয়ার্ডটা আপনি নিতে হবে এই যে ভার্বটাও নিতে হবে ইভেন ইভেন আপনি অ্যাডজেক্টিভ। বাট ফোকাস কিওয়ার্ড আপনার ভার্ব, অ্যাডজেক্টিভ এই ২ টা থাকতে হবে আপনার অবশ্যই। ভার্ব এবং অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আছে এগুলা ফোকাস কিওয়ার্ড। আমি সবসময় বলি যে এগুলা হলো ফোকাস কিওয়ার্ড। আর এই যে কিওয়ার্ড যেগুলো আছে নরমালি যেগুলো আমরা স্ক্যান করার লাগি যে কিওয়ার্ড নেই সেগুলো আমরা নিমু নাউন। বাট ফোকাস কিওয়ার্ডের সিনোনিম ইউজ করবে। নাউনের সিনোনিম অনেক সময় চেঞ্জ করতে নাও পারে, সিনোনিম ইউজ নাও করতে পারে। বাট ফোকাস কিওয়ার্ড যে এই যে ইলনেস, এই যে আছে রিসার্চ, এগুলা কি? এগুলা হলো গিয়ে আমাদের ফোকাস কিওয়ার্ড। সিনোনিম অবশ্যই অনেকে বলে যে সিনোনিম কিভাবে পাবো? তো আমাদের প্রতিষ্ঠানে কোনো স্টুডেন্ট যদি থেকে থাকেন এখানে গ্রুপে আপনারা বলেন সিনোনিম কিভাবে? সিনোনিমের কোনো বই পড়তে হয় নাকি কেমব্রিজ থেকে কিভাবে বের করে করতে হয় একটু আমাদেরকে আইডিয়া দেন। কোনো স্টুডেন্ট থেকে তাহলে তাড়াতাড়ি বলেন ফার্স্ট। আমাদের প্রতিষ্ঠানে কোনো স্টুডেন্ট নাই কি এড? ওকে, আমাদের কোনো প্রতিষ্ঠানে স্টুডেন্ট নাই এড। ওকে, যাই হোক। তো কিওয়ার্ড ব্যবহার ব্যবহার করে জি, কে বলছেন? নামটা বলেন। জি, বলেন। জি, জি, জি। ওকে, ওকে, এগুলা কোথা থেকে পাইছেন? এরকম এগুলা তো আপনাদেরকে পড়াইছি আমি। কিরকম ভাবে পাইছেন? কেমব্রিজ বই পড়ে নাকি অল্টারনেটিভ কোনো আলাদা সিনোনিমের বই পড়ে? জি, জি, জি। ওকে, থ্যাংক ইউ। সো আমরা কোয়েশ্চেন এন্ড ফরার যাইমু আগে কিওয়ার্ড। কিওয়ার্ড স্ক্যান করমু। নাউন এবং কোনো সংখ্যাবাচক, কোনো নেম, কোনো নাম্বার, কোনো নাউন, ইতালিয়ান ওয়ার্ড যে কোনো ওয়ার্ড হতে পারে। ক্যাপিটাল লেটারে কোনো ওয়ার্ড থাকলে সেগুলো আমরা কিওয়ার্ড নোট করব। বাট আমরা ফোকাস কিওয়ার্ড কোনগুলা থাকবে এই ধরনের ওয়ার্ডগুলা। ফোকাস কিওয়ার্ড থাকতে হবে। এইটা মাস্ট বি জানতে হবে সবাইকে। ওকে, দেন আমরা ফার্স্ট নাম্বারটায় আমরা আসবো যে বাক্য একটা এক বাক্য আগে পড়তাম। একটা সেন্টেন্সটা কি করমু? ফার্স্টে পড়মু। আচ্ছা, ফার্স্টে যখন পড়বো তখন পরের লাইনে আমাদের আনসার থাকতেই পারে। অথবা এই যে ফার্স্ট লাইন যে লাইন পড়বো এই লাইনেও আমরা পাইতে পারি। অথবা কিওয়ার্ড আমরা অনেক সময় পাইতে পারি নিচের লাইনে আর আনসারটা পাইতে পারি আমরা উপরের লাইনে। অথবা উপরের লাইনে আমরা কিওয়ার্ড পাইতে পারি পরবর্তীতে আমাদের এই যে প্রনাউন ইউজ করে আপনাদের যে আমাদের পুরাতন স্টুডেন্ট যারা আছেন তাদেরকে তো বলছি যে প্রনাউনের ব্যবহারটা কিরকম ভাবে নাউন প্রনাউন সবগুলা পার্ট শিখাইছি। তো প্রনাউনের ইউজ করে কিভাবে যে আমাদের পরের লাইনে আনসার দেওয়া হয় সেগুলো আপনাদের দেখাইছি। ওকে, যাই হোক। তো আনসার বসাইয়া আপনারা যেখানে আনসার হইব সেখানে বসাইবা। বসাইয়া দেখবা যে এখানে সেন্টেন্সটা কি প্রপারলি ম্যাচ করে। যখন দেখবা যে এখানে ম্যাচ করে তাহলে সে ঠিক আছে এইটাই আনসার।
আর যদি এখানে কোনো প্রকার প্রপারলি আনসারটা ম্যাচ করে না, তাহলে আপনি কখনো এটা আনসার হিসেবে গণ্য করবেন না। এই যে যেমন ধরেন এখানে ক্যাপিটাল লেটার আপনি অবশ্যই বুঝতে হবে। এই যে একটু আগে বললাম না কিওয়ার্ড হিসেবে ক্যাপিটাল লেটার, মানে যে কোনোভাবে বুঝতে যেন মানে সুবিধা হয়, ভুলটা যেন কম হয়, এগুলোর জন্য। ওকে, তারপরে আমরা যাই এখন। এখন একটা কুয়েশন আর প্যাসেজটা পড়তে মানে সরি একটা প্যাসেজে কতটুকু টাইম আপনারা স্পেন্ড করবা? ডেফিনিটলি আমাদের 20 মিনিটস, না? তো 20 মিনিট যদি হয় তাহলে আপনারা অনেকে কি করেন 30 মিনিট 35 মিনিট স্পেন্ড করেন। তো আপনারা 13টা কোয়েশনে কেন 20 মিনিটের বেশি আপনারা স্পেন্ড করবেন? প্রথমত আমি মানি, প্রথমত চর্চার জন্য ভালো করে কেমব্রিজ সলভ করার জন্য অবশ্যই আপনাকে 20 মিনিট আপনার ব্রেক হবে, অবশ্যই আমি মানি। 30 মিনিট যাবে, ইভেন আপনি 40 মিনিট টাইম লাগান, নো প্রবলেম। বাট যখন আপনি ফুল টেস্ট দিবেন অথবা প্যাসেজ ভিত্তিক আলাদাভাবে আপনি টেস্ট দিবেন, তখন কি করবেন? আপনি 20 মিনিটের ভিত্তিতে আপনি সলভ করবেন। প্যাসেজ ওয়ানে 20 মিনিট, প্যাসেজ টুতে 20 মিনিট, প্যাসেজ থ্রিতে আমরা 20 মিনিট স্পেন্ড করবো। তাহলে 20, 40 এবং 60। তো 60 মিনিটের মধ্যে আমরা কি করতে হবে? যে আমরা প্যাসেজগুলো সলভ করতে হবে। ওকে, তাহলে আমরা প্যাসেজের নামটা আগে কুয়েশন পড়ার আগে সবসময় ট্রাই করবো, আপনাদের সবাইকে আমি বলে রাখি। তো আজকের পর থেকে আশা করতেছি কারো গ্যাপ ফিলে তেমন সমস্যা হবে না। তো এই যে প্রথমে আপনারা সব সময় এই যে টপিকের যে নামটা দেওয়া থাকবে না, এইটা পড়বেন। এইটা পড়ার কারণ কি কেউ বলতে পারবেন? কিসের জন্য আমি বলছি, কেউ কি বলতে পারবেন এটা কিসের জন্য পড়বেন? আচ্ছা, নামটা কে বলবেন, কে বলছেন? রূপাদার। ওকে। জি, এইটা আইডিয়া পাবেন বলতে আমি আপনাকে বলি যে অবশ্যই আইডিয়া পাবেন। কিন্তু এই যে এই ধরনের যে আপনার টপিকটা যদি পড়েন তাহলে আপনি বুঝতে হবে যে আমাদের কুয়েশনে যে কিওয়ার্ড আছে না? কুয়েশনে এই ধরনের ওয়ার্ডের যদি কোনো কিওয়ার্ড থাকে তাহলে আমরা কখনো এই ধরনের ওয়ার্ডের কোনো কিওয়ার্ড আমরা নিব না। যার জন্য এইটা পড়া। ইভেন আমরা কুয়েশন সম্পর্কে আমরা আইডিয়া পাওয়া। এই যে প্যাসেজ সম্পর্কে আমরা আইডিয়া পাওয়া, এখানে প্যাসেজে কি বলতে পারে না বলতে পারে। যেমন এখানে বলছে অফ লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, লন্ডনের আন্ডারগ্রাউন্ড রেলওয়ের কি ডেভেলপমেন্ট, উন্নতিগুলা সম্পর্কে সারাটা সারাটা কথা কইবে কি কি সম্পর্কে? লন্ডনে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে সম্পর্কে, ডেভেলপ সম্পর্কে কি সারাটা কথা বলবে। ইভেন আমরা রেলওয়ে, আন্ডারগ্রাউন্ড, লন্ডন, ডেভেলপমেন্ট এই ধরনের কোনো কিওয়ার্ড আমরা নোট করতাম না। কিসের জন্য? এই ধরনের কিওয়ার্ড যদি আমরা নোট করি তাহলে আমরা সারা প্যাসেজের মধ্যে আহ, এই ধরনের কিওয়ার্ড আমরা কখনো নোট করব না, কারণ সারা পেজে আমরা এই ধরনের কিওয়ার্ড পাবো। আর আপনি এই যে আন্ডারগ্রাউন্ড দেখেন, এখানে আবার অনেক প্রকার আন্ডারগ্রাউন্ড পাইবেন। এই যে রেলওয়ে পাইছেন, রেলওয়ে রেলওয়ে বারবার, এই যে রেলওয়ে আবার পাইছেন। ওকে, দেন আরো পাবেন অনেক অনেক কিওয়ার্ড আপনার পাবেন। এগুলা কিন্তু আমাদের এই যে লন্ডন পাইছেন, লন্ডন আমরা কি নোট করবো? কোনো প্রয়োজন নেই। এই যে লন্ডন আবার পাইছেন, অনেকগুলা পাবেন। এই যে আন্ডারগ্রাউন্ড পাইছেন, সারা প্যাসেজে আপনারা পাবেন শুধু রেলওয়ে, আন্ডারগ্রাউন্ড, ডেভেলপমেন্ট সম্পর্কে সারাটাই পাবেন। ওকে, সো এগুলো আমরা নোট করতাম না। ওকে, ফার্স্ট অফ অল এখন আমরা কুয়েশন বলি। প্রথমত আপনারা গেপ ফিল করার সময় এই যে কিওয়ার্ড, এই যে লন্ডন ইনক্রিজ 1800, এই যে 1800 পাইছি শেষ কিওয়ার্ড নোট করেছেন না? এইরকম কখনো কাজ করবা না। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, আপনারা আগে এই স্টেটমেন্টটা ফলো করবেন, ওয়ান ওয়ার্ড অনলি, অথবা এখানে ওয়ার্ড হয়েছে তার মানে একটা ওয়ার্ড হইব, কোনো নাম্বার হইতো না। আর যদি এর সাথে নাম্বার বলতো তাহলে একটা না একটা নাম্বার হইতো। যখন ওয়ান ওয়ার্ড অনলি এর সাথে যদি কোনো প্রকার নাম্বার দিয়া থাকে তাহলে এখানে নাম্বার হবে মাস্ট বি। এই যে কয়টা আছে, যে 1 2 3 4 5, 5 6, ছয়টার মধ্যে একটা নাম্বার কখন হবে? যখন এখানে ওয়ান ওয়ার্ড অথবা টু ওয়ার্ডের সাথে একটা নাম্বার বলবে। যদি বলে যে একটা নাম্বার থাকবে তাহলে 100% এই জায়গায় আপনাদের একটা নাম্বার হবে। এটা যদি আপনারা মেকশিওর হতে চান তাহলে যে কোনো একটা কেমব্রিজে ফলো করতে পারেন। মেকশিওর হওয়ার জন্য আপনারা কেমব্রিজ ফলো করবেন। আপনারা কি এই ধরনের কেমব্রিজ সলভ করছেন, পাইছেন কি আপনারা? যখন এই জায়গায় যে একটা ওয়ার্ড বলছে আর পাশাপাশি একটা নাম্বার বলছে, তার মানে একটা নাম্বার হবে এখানে, যে কোনো ভাবে একটা নাম্বার হবেই হবে। আর যদি এখানে কোনো প্রকার নাম্বার বলে না, ওয়ান ওয়ার্ড অনলি বলে, তাহলে এখানে কোনো প্রকার নাম্বার হবে না, জাস্ট কি হবে? এখানে শুধু এটা ওয়ার্ড হবে। ওকে, এতটুকু ক্লিয়ার আপনারা? ওকে, এখন দেখেন দা লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। তো এইটা সম্পর্কে এগুলো তো আমরা কিওয়ার্ড কখনো আমরা নিতাম না, কখনো আমরা নিতাম না। আমি সিলেটি ভাষায় মাতিলেই সবাই আশা করলাম বুঝতে পারবা আমার সিলেটি মাছ। ওকে, আমি শুদ্ধ ভাষায় মারতে আমার কাছে কিরকম লাগে, বাট আমি এতদিন থেকে আজ 3 বছর হয়ে গেছে টিচিং করলাম, বাট আমি সিলেটি ভাষা ছাড়া আমি মারতে পারি না। ওকে, আমার ফেস। জি।
জি, এটা কেমব্রিজ থেকে নেওয়া। এটা অ্যারাউন্ড মেবি 17। ওকে, আপনাকে আমি বলি যে প্রথমে যে কেমব্রিজটা অনেকে বলে কি কেমব্রিজের বাইরা, অবশ্যই কেমব্রিজের বাইরা করবেন, কোনো লাভ নাই। আগে আপনারা কেমব্রিজ 10 থেকে 18 19 পর্যন্ত ফুল ক্লিয়ার করবেন, যেমন একটা কোয়েশ্চেন ওর মিনিংটা যেন আপনি বুঝতে পারেন। কেমব্রিজ 100টা পড়া লাগে না, কেমব্রিজ রীতিমতো আপনি সাইড থেকে ফার্স্টটা দিল পড়িলেন তে আপনি ভালো একটা স্কোর তুলতে পারবা। আর যদি কেমব্রিজ আপনি 1 থাকি 19 পর্যন্ত পড়িলেন, আপনি কখনো ইমপ্রুভ করতে পারবা না, এটা 100% গ্যারান্টি। আমি আমার সিলেটি ভাইয়া হইরাম। কেমব্রিজ 18 আর 19 কখনো টাচ করবেন না, ভুলেই টাচ করবেন না। 18 এবং 19 ভুলেও টাচ করবেন না। 70 পর্যন্ত ফুল ক্লিয়ার করবেন এবং প্রতিটা আপনার 29 থেকে 30টা হওয়ার পর তারপরে 18 এবং 19 টাচ করবেন। এর আগ পর্যন্ত কখনো টাচ করবেন না। ওকে, যাই হোক, এখন আমরা এই কেন এই যে হইছে লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। তো লন্ডনের কিতা আন্ডারগ্রাউন্ড রেলওয়ে সম্পর্কে সারা পেজে কথা কইব। এখন তো এখানে কি হয়েছে প্রবলেম, প্রবলেম মানে কি জানেন? সমস্যাটা না, ইস্যু। ইস্যু বলতে পারে, পেজে গিয়ে আপনারা অনেক সময় ইস্যু বলতে পারে। ওকে, এখানে হয়েছে দা। তো আগে প্রেডিকশন করতে হবে, এখানে দা হয়েছে তার মানে এখানে কি হবে, একটা নাউন হবে না, নাউন হবে না। আমরা জানি আপনারা কখনো কি আর্টিকেল পড়ছেন, বাট আমরা আইএলটিএস এর স্টুডেন্ট রে সবসময় আমরা আর্টিকেল, প্রিপোজিশন, তারপরে আমাদের টেন্স সবগুলা পড়ানোর পরে তারপরে আমরা স্পিকিং পড়াই, তারপরে আমরা লিসেনিং, তারপরে রিডিং, তারপরে রাইটিং শেষ, তারপরে আমরা একটা মানে প্রতিটা মডিউল শেষ হওয়ার পরে আমরা এক্সাম নেই। প্রতি ফ্রাইডে তো আর এক্সাম থাকে তাদের। ওকে, ফার্স্ট অফ অল আমরা আর্টিকেল, আর্টিকেল জানতে হবে। এ, এন, ইভেন দা, এই তিনটা হইলো গিয়ে আমাদের কি আর্টিকেল। আর আর্টিকেল তাহলে আমরা জানি কি নাউন হবে, এটা সব সময় মাইন্ডে রাখবেন। গ্যাপ ফিলের আগে এই ধরনের গ্যাপ ফিলের আগে যদি কখনো, আমি কিন্তু অনেক টিচার আছে কিন্তু তারা আলাদাভাবে লিখি বুঝায়, ন, আমি লিখি বুঝাই না। আমি অবশ্যই এইরকম ভাবে আপনাদের আইডিয়া দিই, কুয়েশনে আইডিয়া দিই। কুয়েশন আপনি বুঝতে পারলে অবশ্যই আপনি যে কোনো কুয়েশনটা আপনি বুঝতে পারবেন। কুয়েশনে যদি বুঝতে পারেন কোন ধরনের গ্রামার, কোনটা গ্রামার চেঞ্জ হইব, কোন গ্রামারটা এড হবে, তখন আপনি বুঝতে পারবেন এই কুয়েশনের আনসারটা কি হতে পারে। এটা হলো প্রেডিকশন। আমি এই জায়গায় আমি দেখাই দিব, আমি কখনো আলাদাভাবে লিখে দেব না। আমি আমার কোনো স্টুডেন্টকে আলাদাভাবে লিখে দিই না, এইটা হলে এইটা হবে, প্রিপোজিশন হলে এটা হবে। এই ধরনের টিচার থাকি আমি সবসময় প্রতিটা স্টুডেন্টরা কই যে আপনারা সবসময় দূরে থাকবা। সবাইরে আমি কইমু আগে মিনিং বুঝবা, সিনোনিম বুঝবা, প্রেডিকশন করবা, দেন প্যাসেজে মুভ করবা, দেন প্যাসেজ থেকে আপনি মিনিং ম্যাচ করবা, তারপরে আনসার লোকেট করবা। এখানে আসবেন, এসে দেখবেন যে এখানে মিনিং ম্যাচ করে কিনা, ওকে হলে ওকে, এটা রাইট। ওকে, দেন এখানে দা দেওয়া আছে, কারণ এ এন এবং দা থাকলে আমরা কি হবে, নাউন হবে, মনে থাকবে, এ এন এবং দা। আর দা থাকলে কি আমাদের আনকাউন্টেবল অথবা প্লুরাল নাউন হয়, এটা সবসময় আপনার লিসেনিং এবং রিডিং এ সবসময় কাজে লাগে। দেন অফ লন্ডন, তে লন্ডনের কি, কি লন্ডনের কি কোন জিনিসটা ইংরেজ, মিউট করেন, আনমিউট কার, মিউট করেন, সবাই মিউট করেন। ওকে, লন্ডনের কোন জিনিসটা এখানে, লন্ডনের কোন জিনিসটা ইনক্রিজ হয়েছিল, কোন জিনিসটা র্যাপিডলি দ্রুতভাবে বিটুইন 1800 এবং 1850, 1800 এবং 1850-এর মধ্যে র্যাপিডলি ইনক্রিজ হয়েছে লন্ডনের কোন জিনিসটা। ওকে, আমরা কিওয়ার্ড কি কি সবাই বলতে পারেন, এই যে 1800 এবং 1850, তারপরে বলছে এখানে র্যাপিডলি, এই যে এই দেখেন ইনক্রিজ, এই দুইটা কিন্তু আমরা কিওয়ার্ড নিব। এখন আপনারা বলবেন যে স্যার লন্ডন কিসের জন্য নিব না, ও কিছুক্ষণ আগে আমি বলছি লন্ডন কিসের জন্য নিবা। সারা প্যাসেজটা কি কারে নিয়ে আমাদের, লন্ডনে নিয়ে আমাদের, যার কারণে আমরা কি লন্ডন নিব না, আমরা কি নিব, ইনক্রিজ র্যাপিডলি 1800 এবং 1850। তে প্রথম কথা হইলো কি আপনারা এই যে কিওয়ার্ড নোট করলে কি হবে, আপনাকে অবশ্যই কি জানতে হবে, মিনিং জানতে হবে। এই যে আমি ভাঙ্গি ভাঙ্গি পড়াইলাম না আপনাদের মিনিংটা, এই যে অফ মানে কি বুঝায়, এর বুঝায়। তে লন্ডনের, লন্ডনের কোন জিনিসটা, যে কোন একটা নাউন, লন্ডনের যেমন ধরকা আমি সিলেটি ভাষায় কই লন্ডনের মনে রক্ষা পালং, লন্ডনের চেয়ার, লন্ডনের টেবুল, হ্যাঁ হইতে পারে না, যে কোনো কিছু আমি প্রেডিকশন করলাম, হইতে পারে না হইতে পারে, আমি প্রেডিকশন করলাম লন্ডনে কোন জিনিসটা হইতে পারে। লন্ডনে ইনক্রিজ হয়েছে র্যাপিডলি, কোন জিনিসটা র্যাপিডলি লন্ডনের ইনক্রিজ হয়েছে, বিদ্যুতের কথা থাকি 1800 এবং 1850-এর মধ্যে লন্ডনে কোন জিনিসটা র্যাপিডলি বৃদ্ধি পাইছে, যে কোনো কিছু হইতে পারে। ওকে, আমরা একটা কোয়েশন সলভ করাতে গেলে আমরা আর একটা কোয়েশনের কিওয়ার্ড লগে করে লইয়া যাইতাম। আচ্ছা, এই যে কোয়েশন পাইছেন না, আচ্ছা এইটা কিন্তু আমরা কিওয়ার্ড নিয়ে লাভ আসেনি, কোনো লাভ আসেনি, আপনারা বুঝে না পারে, এখানে কোনো প্রকার আনসার আছে বলেন, সেও আমাকে বলেন এখানে।
তাহলে না, এটা কি আমাদের কিওয়ার্ড নিতাম না, বাট এরপরে নিতাম কিসের জন্য? আমরা যেন কোনো প্রকার কুয়েশনের যে আমরা মাইন্ডে যদি না থাকে কিওয়ার্ডটা, এই যে অনেক কুয়েশনের আছে কিওয়ার্ড পাওয়া যায় না, অনেক কুয়েশনের কিওয়ার্ড পাওয়া যায় ঠিকই কিন্তু সিনোনিয়াম ম্যাচ করতে পারে না, যার জন্য উপরে কিছু কুয়েশনের কিওয়ার্ড নিতে হবে। এই যে হর্স ডাউন ভেহিকল আছে না, তো এগুলো আপনাকে অবশ্যই নিতে হবে। স্টেট এগুলা প্রয়োজন নেই, এগুলো নন ইট। ওকে, বাদে হয়েছে প্রপোজ সলিউশন। তো প্রপোজ সলিউশন সম্পর্কে আমরা কি আছে, আমরা ফার্স্ট অফ অল কিওয়ার্ড একটার সাথে আরেকটা লইয়ে যাই, বাট আগে কিওয়ার্ড নোট করবা, সবগুলার আগে কিওয়ার্ড নোট করবা। বাদে চার্লস পিয়ারসন। আচ্ছা, চার্লস পিয়ারসন এত ব্যক্তি হইতে পারে, বস্তু যাহা তার নামক ব্যক্তি হইব। এ সলিসিটর, একজন কিতা সলিসিটর। সাজেস্টেড কিতা করছিল, সাজেস্টেড বিল্ডিং, বিল্ডিং এর মানে বিল্ডিং তো জানডাই, তো জানেন না বিল্ডিং, আপনারা তো অবশ্যই বিল্ডিং বানানি হয়েছে গিয়া, হয়তো অতীতে কারো মানে আতলগে টিনের ঘর তারপরে বিল্ডিং বানাইছেন, এটা তো জানেন সবাই। এন্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, তো আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বিল্ডিংটার কিতা হইছে সাজেস্টেড করা হয়েছিল সে, এই যে চেয়ারলেস পারসন এ সলিসিটর, তারা দুইজনেই কিতা করছিল, সাজেস্ট করছিল বিল্ডিং আর আন্ডারগ্রাউন্ড রেলওয়ে সম্পর্কে নিয়ে। ওকে, বাদে হচ্ছেন দেখো বিল্ডিং দ্য রেলওয়ে, রেলওয়ে উড মেক কিতা করা, কিতা করা উড মেক সম্ভাব্য, উড মেক কিতা করা ইট পসিবল যদি সম্ভব হয় টু মুভ করা পিপল বেটার হাউজিং এর লাগে, কিতা লাগে বেটার হাউজিং এর লাগে ইন দা কোন জায়গা, এখানে এই যে এখানে কইছে কোনো একটা প্লেস রিলেটেড, কারণ কি এই যে মুভ সবসময় মাইন্ডে রাখবা, মুভ করা লোকেট করা এই ধরনের কোনো কিছু যদি কইয়া দেয় সিনোনিয়াম ইউজ করে অথবা লোকেশন রিলেটেড কোনো কিছু কইয়া দেয়, তো এখানে আমরা এটা প্লেস রিলেটেড আনসার হবে, এইটা সবসময় মাইন্ডে রাখতে হবে, এটা প্লেস রিলেটেড আনসার হবে। তো এইটা মিনিংটা কি হয়েছে কেউ বলতে পারবেন, এটার মিনিং কি, এটা মানে কি? আপনি সিলেটি ভাষায় বলবেন, আপনি নিজের ভাষায় বলবেন, আপনি বইয়ের ভাষায় না, বই ভাষায় পড়ার যাইবা যে নিজের লাইফটা তামাতাম হইব, সিলেটি ভাষায় আমি কইলাম যে লাইফটা তামাতাম হইব যদি বইয়ের ভাষা পড়তে যাই। নিজের ভাষায় যদি পড়েন তাহলে অবশ্যই প্রপার মিনিংটা বুঝতে পারবেন। বলেন আপনারা কিভাবে মিনিং পড়েন, আপনাদেরকে আমি সবার কাছে আস্ক করলাম যে এই জায়গাতে এই জায়গা আপনি মিনিং কিভাবে পড়বা, এতটুকু লম্বা এই জায়গাতে এই জায়গা পড়েন, আমার শুনাইন পড়িয়া দেখুনই ওখানে আনমিট করেন যে কোনি একজন, যে কোনি একজন আনমিট করে করেন তাড়াতাড়ি ফাস্ট, যে বাংলায় হয়ে যায়, বাংলা ইংলিশ মিক্সার, বাট বিল্ডিং এর অর্থ বিল্ডিং প্রয়োজন নাই, বিল্ডিংটারে বিল্ডিং রাখবা, রেলওয়েটারে রেলওয়ে রাখবা, এই যে উড মেক করা পসিবল করা মুভ করা পিপল 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 রাখবা, বেটার হাউজিং এগুলা কি বেটার হাউজিং জায়গাত রাখবা, বাট ইংলিশে ট্রান্সলেট করার ট্রাই করবা। সব সময় অনেকে কয় কিন্তু বাংলা ট্রান্সলেট ন, ইংলিশটারে ইংলিশ ট্রান্সলেট করবা। আপনি আইএলটিএস এর ক্যান্ডিডেট, আপনি আইএলটিএস এক্সাম দিলেই তা আপনার অবশ্যই অ্যাডভান্স থাকতে হইব। আপনি এখানে নরমালি ভাবে আপনি বাংলাটা এরকম মানে ইংলিশে বাংলা, বাংলাটা ইংলিশ এরকম ট্রান্সলেট করবা। কিছু কিছু ওয়ার্ড আছে আপনি ট্রান্সলেট করতে হইব বাংলাতে, এই যে মাঝখানে উড মেক ইট পসিবল যেটা মুভ করা, এতটুকু কিন্তু আপনার বাংলা জানতে হইব। হাউস তো আপনি জানটা হাউজিং, হাউজিং বলতে কি তা বাড়িঘর রিলেটেড কোনো কিছু না। ওকে হয়ে যায় তাড়াতাড়ি। জি, এখানে আমি কই যে রেলওয়ে উড মেক মানে কি, এই যে বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক মানে কি তা মেক করা, মেক তৈরি করা, আচ্ছা কোন জিনিসটা ইট পসিবল যদি সম্ভাব্য হয় টু মুভ করা খারার পিপল ডে কোন জায়গা, বেটার হাউজিং কোন জায়গা, বেটার হাউজিং এ। আচ্ছা আপনারা কিতা করছেন এই জায়গাতে এই জায়গা পর্যন্ত বাঙ্গি বাঙ্গি না পড়িয়া এক সাথে যদি পড়েন তে আপনি কখনো বুঝতে পারতেন না, আপনি বাঙ্গি বাঙ্গি পড়বা এইভাবে। বিল্ডিং, আচ্ছা বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক মানে কিতা বিল্ডিংটা, বিল্ডিং এর রেলওয়ে উড মেক মেক হইব কোন জিনিসটা ইট পসিবল যদি সম্ভব হয় যে টু মুভ কিতা করতে মুভ করতে হারারে পিপল টু বেটার হাউজিং কিসের জন্য বেটার হাউজিং এর লাগে ইন দা কোন জায়গা, কোন জায়গা। আচ্ছা এখানে আপনারা মনে হয় নিজে এখানে কোনো প্রকার প্রাণী হইব, কোনো বস্তু হইব, হ্যাঁ? এখানে সেন্টার বলতে এখানে একটা প্লেস এর নাম হইব, আপনি 100 জি, যে কোনো একটা প্লেস এর নাম হবে, প্লেস ছাড়া আর অন্য কিছু হবে না, মনে থাকে যেন একটা প্লেস হইব যে মাস্ট বি। ওকে, বাদে কইছে এ নাম্বার অফ, এ নাম্বার অফ মানে কিতা অনেক, মেনি অনেক, সেভারাল অনেক, নিউমারাস অনেক, এ লট অফ অনেক, এগুলা কিতা এগুলা মানে এডজেক্টিভ, এখানে ইউজ করছে এডজেক্টিভ বুঝছেন, আর এখানে নাউন হইব 100% নাউন হইব, এডজেক্টিভ আছে নাউন হইব কোন জিনিসটা এগ্রিড, এগ্রিড মানে কিতা উইথ পিয়ারসন আইডিয়া, মানে এ নাম্বার অফ মানে কিতা অনেক বহু সংখ্যক বুঝাইছে, যে কিতা কিতা এগ্রি আসলা উইথ পিয়ারসন আইডিয়া, বুঝি নাই। বেরি সিনোনিম ইউজ করছে এ নাম্বার অফ, দ্য বেরি মানে কিতা
ভেরি মানে খুব, খুব, বুঝতে পারছেন? আর ভেরিটা খুব এটা এ নাম্বার অফ না, ভেরিটা হইল গিয়ে আমাদের অ্যাডভার্ব, মনে থাকে যেন। এখন যদি কই সে খুব সুন্দর, হি ইজ ভেরি নাইস, তে ভেরিটা কি অ্যাডভার্ব আর নাইসটা কি আমাদের। তো আমার কথা লিসেন টু মি, লিসেন টু মি, আমারে কইতে দেন যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মাঝে ব্যবধান আপনারা বুঝেন না। অ্যাডজেক্টিভ কোনটা? অ্যাডজেক্টিভ মানে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা। আর এখানে বুঝাইছে কি এ নাম্বার অফ মানে কিতা অনেক, আর অনেকটা কিতা দোষ নাকি গুণ নাকি সংখ্যা নাকি পরিমাণ? পরিমাণ বুঝাইছে না? তে পরিমাণ যদি এখানে বোঝায় তাহলে তাহলে এটা কি? যে সিনোনিম, জি এখানে এ নাম্বার অফ বোঝাইছে এটা হলো অ্যাডজেক্টিভ। এখানেও অ্যাডজেক্টিভ বোঝাইছে। এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব না। এন লট অফ, এ নাম্বার অফ, মেনি, সেভারাল, নিউমারাস এগুলা কি? এগুলার সিনোনিম। জি, এগুলার সিনোনিম। কিসের সিনোনিম এগুলা? এগুলা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সিনোনিম কি ইউজ করবে? অ্যাডজেক্টিভ ইউজ করবে। ইভেন নাউনের সিনোনিম নাউন ইউজ করবে, ভার্বের সিনোনিম ভার্ব ইউজ করবে। এটা অনেকে বুঝতে পারেন না। ওকে। দেন এগ্রিড মানে কিটা? চুক্তিবদ্ধ হওয়া, রাজি হওয়া না? রাজি হওয়া উইথ দ্য পিয়ারসন আইডিয়া। আচ্ছা, এখানে কোন প্রকার মানুষ হইব নাকি অন্য পশু পাখি হইব? প্রেডিকশন করেন। জি, মানুষের সাথে, মানুষের সাথে তো চুক্তিবদ্ধ হয় না, মানুষের সাথে তো রাজি হয় না কোনো কিছু। এটাতে একমত হয় না মানুষের সাথে নাকি অন্য কিছুর সাথে। আচ্ছা, একটা পশু একটা পশুর ভাষা বুঝবো নি, তারা বুঝবো কিন্তু আমি বুঝবো নি তারা এগ্রি হয়েছে নাকি রাজি হয়েছে না। তো অবশ্যই এটা বুঝতে হবে, প্রেডিকশন করতে হইবে এন নাম্বার অফ, এখানে মানুষ রিলেটেড কোনো কিছু হইব। এখানে কি রিলেটেড আনসার হইব গিয়া প্লেস রিলেটেড। আর এখানে কিতা নাউন হইব লন্ডনে কোন জিনিসটা, মনে রাখো আমি টেবল দিলাম ওই দেখুন জানা প্রেডিকশনটা আমরা মিল হয় কিনা। এই যে এখানে কি হইবে, এখানে একটা প্লেস রিলেটেড দেখুন আপনারা প্লেস রিলেটেড মিল ফাইন কিনা। এই যে এখানে কি হইব মানুষ, মনে রাখা মানুষ, আমি সিলেটি। ওকে, পারসন বাদ দক্কা মানুষ সিলেটি ভাষায়। ওকে, এখন দেখুন এখানে কিতা হইছে দা কোম্পানি। আচ্ছা, কিওয়ার্ড এখানে কিওয়ার্ড কি হবে? কিতা চার্লস পিয়ারসন, এইটাই লাগে আমাদের কিওয়ার্ড। তারপরে আর কিওয়ার্ড কি হবে? সলিসিটর, সলিসিটর এটা কিওয়ার্ড। ওকে, আর কি কিওয়ার্ড, কিওয়ার্ড কি হবে আর মনে আছে না? আচ্ছা, এই যে কিওয়ার্ড এটা নরমালি কিওয়ার্ড যেগুলা নেওয়া স্ক্যান করার লাগি। আর আপনার যে কিওয়ার্ড কোন ধরনের কিওয়ার্ড দরকার, আমাকে অবশ্যই দরকার যে ফোকাস কিওয়ার্ড। এইখানে আমার আর কোনো কিওয়ার্ড নিয়ে লাভ নেই। কিসের জন্য? এখানে আমার কোনো প্রকার আনসার নাই। এখানে আমার কোনো কিওয়ার্ড নিয়ে লাভ নেই, কারণ এখানে কোনো আনসার নেই, জাস্ট একটা নিলাম আমি। আর এখানে চিয়ালেস পিয়ারসন যেটা আছে এটা নিয়ে নিবেন। ওকে, বিল্ডিং, বিল্ডিং নিতাম না, সারাটা বিল্ডিং সম্পর্কেও আছে, বিল্ডিং আছে। ওকে, বিল্ডিংটা আপনি মাইন্ডে রাখবা। রেলওয়ে, রেলওয়েটাও নিতাম না। উড মেক পসিবল, পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং। যে আমরা কিতা কিতা কিওয়ার্ড নিমু মনে আছে নি? যে পসিবল, মেক পসিবল হইছে এইটা। ওকে, মুভ করা পিপল ডে। ওকে, তারপরে বেটার হাউজিং। ওকে, শেষ পর্যন্ত যারা দেখবা তারা অবশ্যই উপকৃত হইবা, যারা আইবা আর যাইবা তারা আমি বলতে পারবো যে উপকৃত তো হওয়া দূরের কথা। ওকে, আমি চার্জার লাগাই দিই, একটা মিস্টেক হয়েছে, আমার ল্যাপটপটা চার্জার লাগাইছি না। ওকে, টেক্সট দিয়া কইন যে জয়েন হইলে জয়েন রিকোয়েস্ট পাঠাই দিতে তারা। ওকে, দেন হাউজিং এখানে প্লেস, এখানে জানি কি আমরা কোনো মানুষ হবে, পার্সন হবে, পিপল রিলেটেড কোনো কিছু হবে। ওকে, দা কোম্পানি, কোম্পানিটা কি হয়েছে ইনিশিয়ালি, ইনিশিয়ালি মানে কি তা প্রাথমিকভাবে কোনো কিছু না। ওকে, বা দে হেড প্রবলেম গেটিং মানে কি তা প্রবলেমে পড়ছিল কোনটা, নিডেড ফর দ্য প্রজেক্ট। যে প্রজেক্টর লাগি প্রয়োজন আসলো কোন জিনিসটা এখানে প্রয়োজন আসলো, যা কিতা হয়েছিল কোম্পানি প্রাথমিকভাবে ইনিশিয়ালি কিতা করছিল যে প্রবলেমও পড়ছিল। ওকে, শোনা যাননি? হ্যালো? ওকে, আমরা এখানে কিওয়ার্ড কি নিব? এই যে ৩ নাম্বারটায়। এটা তো কিওয়ার্ড নিছি। ৩ নাম্বারটায় কি কিওয়ার্ড নিব? ঠিক না?
জি, সিনোনিয়াম কিসের ইউজ করতে হয়? এ নাম্বার অফ, এগ্রিড অথবা কিতা হইছে গিয়ে উইথ পিয়ারসন আইডিয়া। তো পিয়ারসন আইডিয়াটা কি করতে পারি আমরা? কিওয়ার্ড নিতে পারি। এগ্রি প্রয়োজন নাই। সবটা যদি কিওয়ার্ড নেন তাহলে তো আর কি প্রয়োজন নাই। অনেকে কি করে সারাই কিওয়ার্ড নিয়ে যায়। তো সারা কিওয়ার্ড নিলে আপনার ফোকাস কিওয়ার্ড কোনটা সেটা তো বুঝতে পারবেন না। এ নাম্বার অফ অবশ্যই আর পিয়ারসন আইডিয়া। ওকে। দেন বাদেরটা দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেম গেটিং দ্য নিডেড ফর দ্য প্রজেক্ট। এটা মানে কি বুঝেছে বলতে পারবেন? এই কিছুক্ষণ আগে আমি বলছি। জি, কোম্পানিটা কিতা হইছে প্রাথমিকভাবে যে প্রজেক্টর লাগি প্রয়োজনীয়ভাবে কিতা কিছু সমস্যার কিতা হইছে সম্মুখীন হইছে। ওকে আমরা দেখি কোম্পানি ইনিশিয়ালি কোম্পানির সিনোনিম ইউজ করতে পারে, ইনিশিয়ালি সিনোনিম ইউজ করতে পারে, প্রবলেমর সিনোনিম ইউজ করতে পারে, গেটিং হিসেবে গেটিং মানে পাওয়ার রিলেটেড কোনো কিছু এটা সিনোনিম ইউজ করতে পারে, নিডেড এটা সিনোনিম ইউজ করতে পারে। এগুলা কি ইউজ করতে পারে? সিনোনিম ইউজ করতে পারে। ওকে, তে আমরা কিওয়ার্ড কিতা নিব? কোম্পানি ইনিশিয়ালি এতটুকু কিওয়ার্ড। ওকে, প্রবলেমটা আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি। এই দুইটা আর কিওয়ার্ড কি নিতে পারি আমরা? প্রজেক্টে জাস্ট। বাট কিওয়ার্ড পাইলাম যে জায়গায় সেই জায়গায় কি আনসার আন্দু সান্দু দিলেইতাম না, আগে বুঝতে হইব কি আমার কোন জায়গায় কি আনসার। এই যেখানে দা আছে এখানে বুঝতে হইব কি দা দিয়ে আমি কইয়া দিম কিছু আইডিয়া দিয়ে দিম। ওকে, এখানে হইছে নেগেটিভ আর্টিকেল। নেগেটিভ আর্টিকেল এটা কিওয়ার্ড হিসেবে নোট করতে পারি। অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড মানে কি কোনো কিছু প্রদর্শিত হওয়া, দেখা, প্রকাশিত হওয়া, প্রদর্শিত হওয়া, দেখা রিলেটেড কোনো কিছু না, এটা লুক ও ইউজ করতে পারে সিনোনিয়াম। এটা মাইন্ডে রাখবা সবাই, সিনোনিয়াম। তো যারা আমার পুরানা বেচের স্টুডেন্ট আছেন তারা আনসার হইবা না, সিনোনিয়াম হইবা না, কিসের জন্য আপনারা হয়তো জানেন পারোইন। অবশ্যই আমি এটা আপনারা ভাঙ্গি ভাঙ্গি যেমন হালিমা ম্যাম এই মুহূর্তে কইলা যে অবশ্যই, কারণ আপনি জানেন আপনারা আমি ভাঙ্গি ভাঙ্গি পড়াইছিলাম অতীতে, হয়তো এই পেসেজ পড়াইছি না অন্যান্য পেসেজ পড়াইছি আপনারা, যার জন্য আপনারা বুঝতে পারবেন। আর যারা নতুন, যারা অথবা অন্য অন্য কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা আছেন, লার্নিং আছেন, তারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। তো অবশ্যই জানাই ট্রাই করবো। ওকে, নেগেটিভ আর্টিকেল। নেগেটিভ আর্টিকেল বলতে কি বুঝাইছে? নেগেটিভ বলতে নেতিবাচক রিলেটেড কোনো কিছু আনি। আর্টিকেল বলতে কি আপনারা বুঝিনি? আর্টিকেল ফরছিলেন না আনি নেগেটিভ কোনো মানে প্রবন্ধ রিলেটেড কোনো কিছু। ওকে, অ্যাবাউট প্রজেক্ট অ্যাপিয়ার, প্রজেক্টটা কিতে অ্যাপিয়ার হইছে ইন দা কিসে কোন কোন জিনিসের মধ্যে কিতা হইছে গিয়া অ্যাপিয়ার হইছিল গিয়া, প্রদর্শিত হইছিল গিয়া, যে কোনো একটা কেন নাউন হইব গিয়া। আচ্ছা, প্রজেক্টর আর্টিকেলটা এই যে প্রবন্ধটা নর্মালি আপনি নিজে চিন্তা হয় দরকার প্রবন্ধটা কোন জায়গাতে একটা মানে অ্যাপিয়ার হইছিল প্রদর্শিত হইছিল কোনো জিনিস হইব আনি কয় না মানে ইনো কোনো একটা জিনিসের উপরে কিতা করা হয়েছিল গিয়া কইন কিতা কইন আপনারা কইন না তাড়াতাড়ি কইন। এটা কিতা করা হয়েছিল? প্রদর্শিত করা হয়েছিল কোন জিনিসের উপরে? যে কোনো একটা নাউনের উপরে। আচ্ছা, এখন নরমালি আপনি চিন্তা করেন না মানে যে কোন জিনিসের উপরে প্রদর্শিত হইতে পারে গিয়া। ওকে, যে কোনো কিছু মানে এই জিনিসের মধ্যে কিতা করা হয়েছে? অ্যাপিয়ার্ড করা হয়েছে গিয়া, অ্যাপিয়ার্ড করা হয়েছে, প্রদর্শিত করা হয়েছে নেগেটিভ আর্টিকেল। ওকে, তো অ্যাবাউট মানে সম্পর্ক, সবসময় মাইন্ডে রাখবা। ওকে, দেন আমরা কিওয়ার্ড এখানে কিতা নিতাম? এখানে নিয়ে কোনো লাভ আছে নি এগুলা? এই যে আর জাস্ট কাট এন্ড কভার নেব, জাস্ট কিতা করবো? কাট এন্ড কভার। বাট আপনারা সিনোনিম দেখাই দেব। এই যে মেথড ওয়াজ ইউজ আসলো কনস্ট্রাক্টেড দা টানেলে, কোথায়? টানেলে। টানেলে যে কনস্ট্রাক্টেড, কনস্ট্রাক্ট মানে কি কোনো কিছু বিল্ড করা, কোনো কিছু মেক করা। ওকে, দেন এই যে রিকোয়ার প্রয়োজন, এখানে চোজেন, চোজেন রোড, রোড মানে কি জানেন? রোড মানে রাস্তা। ডিড নট রিকোয়ার মানে কি তা প্রয়োজন আসলো না, মানে সিলেটি ভাষায় কইরাম আসলো না, আর শুদ্ধ ভাষায় কয় ছিল না। মেনি বিল্ডিংস মানে কি তা অনেক বিল্ডিং টু বি পুল ডাউন। পুল ডাউন বলতে কি বুঝাইছে কেউ কইতে পারবা? কেউ কি বলতে পারবা পুল ডাউন বলতে কি বুঝাইছে? মাতেই না, তাড়াতাড়ি কইন। বুঝছি না, বাঙ্গিয়া ফালানো রিলেটেড, বুঝছেন? পুল ডাউন। ওকে, দেন আমরা এখানে কিওয়ার্ড হিসেবে রাখতে পারি এখানে পুল ডাউনটা। আপনারা যে এগুলা লাগতো না, এগুলার প্রয়োজন নাই, তারপরে কি করতে হইব? এগুলা মিনিংটা পড়ে যাইতে হইব। এই যে রিকোয়ার হইছে, মিনিং হইছে, এগুলা মিনিংটা পড়তে হইব। এগুলা আপনার প্যাসেজও মিল তুকে পড়তে হইব। কারণ কি তা আপনার রিডিংটাতে খালি পড়িয়া সলভ করিয়া গেলা কি কেমবিজ না, আপনাকে অবশ্যই বুঝতে হবে রিডিং এর মানেটা কি, তা এখানে কি হইছে,
এগুলা যদি একটা কেমব্রিজে যদি ইমপ্রুভ করতে পারেন তাহলে আপনারা সব কেমব্রিজে ইমপ্রুভ করতে পারবেন। ওকে, দেন এখানে দিচ্ছি কাট এন্ড কভার বা দেখো হচ্ছে উইথ দ্য completion of the brick arch tunnel was covered with, ওকে ঠিক আছে, উইথ দ্য কমপ্লিশন অফ ব্রিক আর্চ। ব্রিক বলতে কি তা জানেন? ব্রিক বুঝছি না। ব্রিক বলতে ইট আর আর্চ বলতে বুঝছি না। আর্চ, আর্ট, আর্ট না, আর্চ, আর্চ। আচ্ছা আমি কই ব্রিক মনে ওর কাজ দিয়ে জোর টুকরা ও ইটের টুকরা মনে হয় ইটের টুকরা। ওকে, ইটের টুকরা কিতা হইছিল গিয়া কমপ্লিশন। কমপ্লিশন মানে কিতা সম্পন্ন হওয়া। কমপ্লিট মানে কিতা সম্পন্ন। কমপ্লিট ভার্ব আর কমপ্লিটন লগে টিআইওএন যুক্ত হওয়া কিতা হইছে ইগু যে এটা নাউন হয়ে গেছে গিয়া। কমপ্লিশন, কমপ্লিশন মানে কিতা সম্পন্ন। তে কিতা ব্রিক আর্ট সম্পন্ন হওয়ার পর কিতা করা হইছে গিয়া টানেল ওয়াজ কভার। টানেলটা কিতা? টানেলের মিনিং জানা লাগতো না, বা টানেলটা টানেল তারপর সারা পেছে বা টানেল বলতে কিতা বুঝাইছি কেন জানেননি? টানেল বলতে জি সুড়ঙ্গ, সুড়ঙ্গ টানেল বলতে সুড়ঙ্গ বোঝায়, সুড়ঙ্গ। কোন আপনি তো এক্সপ্লেন করিয়া কইলা, আপনার তো কইলাম না এক্সপ্লেন করলা, আপনার যাচ্ছে টানেল বলতে সুড়ঙ্গ বোঝায়। ওকে, দেন কভার হইছিল। কভার মানে কি তার ডাকিয়া রাখা না, ডাকিয়ে ফেলা হয়েছিল কোনটার সাথে? আচ্ছা, এইদিকে না হইছে এইটা সম্পন্ন হওয়ার পরে যে টানেলটা কভার করা হয়েছিল কোনটার সাথে, কোন জিনিসের সাথে? এটা হইবে ডেফিনেটলি একটা নাউন হইব আর নাউনের সাথে হইব। ওকে, আমরা এইটা মাইন্ডে রাখবো, কভার করা। দ্যাটস ইট। ওকে, আমরা অঙ্ক সলভ করিয়ে যাই আমরা কি আছে কোথায়, কোথায় আনসার আছে সেটা। ওকে, স্ক্রিন রেকর্ড কি আছে? ওকে, প্রথম কোয়েশ্চেন কিওয়ার্ড কিতা কিতা ছিল? এই যে কেন 2850 এটা মিনিং বুঝে দেই পারে আমার একটা টেবিল হইবে কেন, টেবিল রিলেটেড কোনো কিছু। ওকে, তো লন্ডন ইনক্রিজ র্যাপিডলি। র্যাপিডলি কি হইছে গিয়ে ইনক্রিজ, আমি টেবিল এটা নরমালি লিখলাম যে কোনো কিছু হইতো পারে কেন, বাট আপনারা মনে করবা না যে এখানে টেবিল আনসার হয়ে যাব। তো লন্ডন ইনক্রিজ র্যাপিডলি বিটুইন কত থাকি 2800 এবং 2850 থাকি। ওকে, আমাদের প্রতিষ্ঠানের স্টুডেন্ট কেউ আনসার কইবা না, আমি যখন কইমু তখন কইবা, এর আগ পর্যন্ত আপনারা ক্লাস করলা হয়তো আপনারা বুঝিলছেন, কিন্তু পুরাতন যারা নতুন যারা আইসন জয়েন হইছনি কেন বুঝরা না। ওকে, তো এই যে দরকার আমরা এখানে 1800 এস পাইছি। আমরা কিতা আসলো 1800 এবং 1850, এখন যে কোনো জন হোক এখানে 1840 আছে, 1850 দেখুন তুকাইন, তুকাই বা আস্তা পেছে, শুনেন শুনেন আস্তা আস্তা পেছে উপরে। আমার পুরাতন স্টুডেন্টে কেউ কইবা না, আমি কইয়া দিলাম কেউ কইবা না। ওকে, নতুন যারা আছেন তারা হইবে। এখন হোকা চাই ইকান যে আমার স্টুডেন্ট কেউ কইবা না, স্কিপ থাকবা, যারা এড হইছেন আজকে তারা হয়ে যাইবা। যে ইকান 1850 কই, এইটা দিতাম, এইটার নাম হইলে সায়েন্স হয়ে যায়। কেউ কইতে পারবা? 11 মিনিট আছে, বাদে আমি আর একটা লিঙ্ক দিম। কেউ বলতে পারবেন এখানে যারা যারা আছেন সবাই? বলতে পারলে বলেন। এই যে ম্যাম কিতার নাম বলে দিছি যে কি কি এখানে এখানে আছে বুঝিয়ে দেয় না আমারে, আপনি তো বুঝতেই বলতে এখানে কোন জায়গাতে আছে হয়। আচ্ছা আপনারা হয়ে গিয়া এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ফার্স্ট হাফ বলতে গীতা পয়লা থেকে এবারে মনে রাখা 18 এস দিয়ে বলেছে 1800 এবং 1850। আমি এটা লই যাই, আমরা এই জায়গা পাইছি, এই যে লন্ডন পাইছেন নি, লন্ডন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমরা আইছে গেলাম। লন্ডন পাইছি, কিওয়ার্ড পাইছি। ওকে, আনসার কোন জায়গাতে? আমরা এইখানে, আমরা এন বাদে কখনো আনসার বইতো না, কারণ এন পরে আমাদের কোনো প্রকার কিওয়ার্ড নাই। ওকে, আমরা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমরা নিয়ে আসি কোয়েশনের সাথে। আসেন কোয়েশন কই, আমাদের ফার্স্ট নাম্বার কোয়েশন এই যে এইটা আছে। ওকে, যারা যারা সিনিয়ম জানেন না আজকে দেখে লিতা।
ওকে, ইন দ্য ফার্স্ট হাফ অফ 18s তার মানে এটা 1800 এবং 1850 এতটুকু বুঝাইছে আমাদের। এইটা হলো প্যারাফ্রেজ। আপনারা সিনোনিয়াম নোট করা দেখাইয়া দিলাম। ওকে, ঠিক আছে। ওকে, দেন 1800 থেকে 1850 এইটাই দেখেন মিল পাইছেন নি আপনারা সবাই? সিনোনিয়াম প্যারাফ্রেজ এটারে কইছে প্যারাফ্রেজ। ওকে, আমাদের স্টুডেন্টরা যেরকম ভাবে পড়াইয়া দেয় এরকম ভাবে আপনারা একটা স্পেশাল আজকে একটা ফ্রি টাইম ফ্রি হইছি আজকে, মানে একটা ক্লাস 3টা ক্লাস অফ দিয়া ব্যাচ অফ দিয়া ফ্রি হইছি। দেন এই যে আমরা কইছি যে অফ লন্ডন, এই যে লন্ডনের কোন জিনিসটা, এই যে লন্ডনস পপুলেশন গ্রিউ এট অ্যাস্টনিশিং রেট। ওকে, এখানে কি হইছে ইনক্রিজ হইছে, লন্ডন পাইছি লন্ডন পাইছি, ইনক্রিজ হইছে গ্রিউ হইছে, র্যাপিডলি হইছে। গ্রিউ মানে কি তা বাড়া, আর ইনক্রিজ মানে কি তা বাড়া, র্যাপিডলি র্যাপিডলি মানে কি তা দ্রুত, আর অ্যাস্টনিশিং রেট মানে কি তা আশ্চর্যজনকভাবে মানে দ্রুতভাবে বাড়ছে। দ্যাটস ওয়াই এইগুলা গিয়া সিনোনিয়াম, এইগুলো লাগে সিনোনিয়াম। এই যে পপুলেশন হয়েছে না, এই যে পপুলেশনটা সরি সরি গ্রিউ, গ্রিউ হয়েছে না, গ্রিউটা আমরা সিনোনিম হিসেবে লিখতে পারি এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় আমি লিখছি সিনোনিমটা। আবার এই যে রেপিডলি সরি ইংলিশটা, ইংলিশটা আবার আমি লিখলাম। ওকে, শেষ কিতা কিতা আমরা শেষ হয়ে গেছে, এই যে অ্যাস্টনিশিং রেট শেষ না। ওকে, আমরা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিছি। তারপরে আমরা গ্রিউ, গ্রিউটা রয়েছে না। ওকে, গ্রিউটাও শেষ, মনে হয় গ্রিউটাও শেষ, গ্রিউটাও শেষ। আর কি রয়েছে আমাদের এখানে, ইনক্রিজ, ইংরেজটা তো শেষ, রেপিডলিটা তো শেষ। রেপিডলির সাথে কোনটা ম্যাচ করছে মনে আছে নি? এন এস স্টেনেশন কিতা রাইট, এইটা বুঝাইছি যে আমরা সিনোনিমাস করতে। তারপরে আর কিতা সিনোনিমাস করতে, এই যে এইটার সাথে এইটা, এটা তো লিখিলাম, এইটা শেষ। এখন দেখেন আমরা আর কিতা রয়েছে, ইনক্রিজও শেষ, রেপিডলিও শেষ, সব কিছু শেষ। এই যে ইনক্রিজও শেষ, রেপিডলি শেষ, এইটাও তো শেষ না, এইটাও শেষ। আর কিতা রয়েছে গিয়া লন্ডনস পপুলেশন। আমাদের এখানে আনসারটা কি তৈব, কিতা রয়েছে বাকি সব খাটি খুটি ফালাইয়া, আর কিতা রয়েছে বাকি লন্ডন, লন্ডন তো রয়েছে এই জায়গা, লন্ডন পপুলেশন। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা আমি বুঝি শর্ট করে বুঝে দিই, এটা প্যারাফ্রেজটা কিরকম করতে হবে। এই যে লন্ডনস পপুলেশন হয়েছে, আমাদের আনসারটা হইবে এই জায়গা পপুলেশন, এখানে আনসারটা হইবে পপুলেশন। এখন দেখুন লন্ডনস পপুলেশন আর এই জায়গাতে হইবে কিতা পপুলেশন, পপুলেশন অফ লন্ডন, লন্ডন তার মানে কিতা লন্ডনের পপুলেশন, আর এখানে পপুলেশন অফ লন্ডন, তার মানে সেম ভাবে সিমিলার ভাবে বুঝে কিতা লন্ডনের পপুলেশন, লন্ডনের পপুলেশন, লন্ডনস অফ পপুলেশন, লন্ডনস পপুলেশন, লন্ডনের পপুলেশন শেষ। দ্যাটস ওয়াই এইটা আমাদের আনসার। ক্লিয়ার নিয়ে এতটুকু দেখেন, এই যে সিনোনিয়াম প্যারাফ্রেজ সহ, প্যারাফ্রেজ কি জিনিস এটা আপনারা আজকে আমি দেখাই দিলাম। একটা কোয়েশ্চেন আপনারা বুঝতে পারছেন? ওকে, কারা কারা ক্লিয়ার আর কারা কারা ক্লিয়ার নাই সবাই বলবেন। ওকে, যাই হোক, দেন আমরা কত মিনিট টাইম আছে, নেক্সট কোয়েশ্চন, টাইম কত সময় আছে? টাইম 6 মিনিট। ওকে, ওকে 6 মিনিটে একটা কোয়েশ্চন শেষ হয়ে যাবে কি আমরা। দেন এখন তখন চিয়ারলেস পিয়ারসন আর সলিসিটর হর্স ডাউন ভেহিকেল আর মেক ইট পসিবল মুভ টু পিপল হাউজিং ইন দা কিতা হইব গিয়া দেখুন একটা কিতা হইব আমরা প্লেস রিলেটেড হইব গিয়া। ওকে, কেউ আনসার দেখবা না, আমি কইতাম না আসলাম কোনো প্রকার ক্যাম বিজয়ের কথা, অনেকে আনসার দেখে কইবা। আনসার দেখি আপনি কোয়া মানে হইলে কি আপনার সব থেকে বড় দুর্বলতা, সব থেকে বড় দুর্বলতা। আমি কইরাম যে বা যারা আনসার দেখবা, আনসার দেবা, আমার স্টুডেন্ট সবাই আমি কইয়া দেই ও কিতা হারুন হোসেন কিতা কইয়া দেইবা, আমি তোমাদের আনসার দেখলে কিতা হইব, আমি কোন জিনিসটা কইয়া দিতাম। আল্লাহর কাছে, আল্লাহর কাছে দায়িতা হবা, তার মানে কিতা আল্লাহর কাছে দায়িতা হলে আর তা না, সেম ভাবে আমি কইয়া দিই। আপনারা কইরাম যে বা যারা দেখবা, হ্যাঁ হয় হয়, আগে বুঝো। ওকে, নরমালি ভুল হইব, সবাই বিগিনার, অনেক বিগিনার, বুঝছেন? ওকে, দেন আমরা চেলস পিয়ারসন সলিসিটর মেক ইট পসিবল মুভ পিপল বেটার হাউজিং। ওকে, আমরা যাই। ওকে, এখন আমরা কিওয়ার্ড টুকাই, আমরা স্ক্যানিং করতাম ফার্স্টে, আমরা বলছি না স্ক্যানিং করার লাগে, এখন তখন স্ক্যানিং স্ক্যানিং করে পিয়ারসন, পিয়ারসন কোথায় পাই?
এই যে পাইছেন নি পিয়ারসন, আবার পাইছেন কিন্তু চার্লিস, এই যে সলিসিটর। ওকে, তারপরে আর কি আছে? আমরা আরো রয়েছে বাকি। আচ্ছা, উপরে যে আইডিয়া দিছিল আমরা কইছিলাম কিতা মনে আসলো নি? প্রনাউন। এই জায়গাতে আপনার এই যে এগুলা নাম কইয়া গেছে এগুলা সম্পর্কে কিতা হর প্রনাউন ইউজ করে গিয়া। His idea was relocate to poor worker who live in the inner city slum newly constructed suburbs. এতটুকু ভিতরে আমাদের আনসার। আর কিছু দিতা নয়, তো পিয়ারসন কিওয়ার্ড ফাইল চিনিসের কোয়েশ্চন। স্ক্যানিং ও ফার্স্ট হইবে এই জায়গা থেকে এই জায়গার ভিতরে আমাদের আনসার। এখানে আনসার নাই। কিওয়ার্ড কিতা কিতা মনে আসলো নি? এই যে পালাওয়ার এম দেখাই দিই। এই যে দেখুন কিওয়ার্ড, কিওয়ার্ড কিতা কিতা আসলো আমরা চার্লস পিয়ারসন সলিসিটর সাজেস্টেড বিল্ডিং এন্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়ে এতটুকু হয়েছে না? এই দেখো উড মেক রেলওয়ে হয়েছে, উড মেক পসিবল মুভ পিপল বেটার হাউজিং। তো বেটার হাউজিং রিলেটেড কি হয়েছে এটা আমরা দেখতে হইব, এটা দেখি আমরা বুঝতে হইব কি হয়েছে না হয়েছে আমরা আনসার দিব। ওকে, আচ্ছা উপরে যে আমরা হর্স ডাউন ভেহিকলস কইছি এটার সিনোনিম কিতে ইউজ করতে কেউ কইতে পারবা? আমি নরমালি এই জায়গাতে আমি দেখাই দিলাম। এই যে হেড ডাউন কিতা হইছে গিয়া ক্যারেজ অর বাস। ভেহিকেল মানে কিতা? ভেহিকেল মানে তো গাড়ি ঘোড়া। এই যে এই যে ক্যারেজ কইছে অথবা বাস কইছে না, বাস মানে কিতা ও গাড়ি ঘোড়া। ফার্স্টে আপনারা কইছিলাম না নি সবাই রে টে কইলে টেংরা বুঝতা, মানে এখানে টে কইছে ক্যারেজ অর বাস, টে কইছে আমি টেংরা বুঝি দিতাম ভেহিকেল কইছে। ভেহিকেল মানে কি? গাড়ি ঘোড়া। তো সেম ভাবে এটা এই যে স্ট্রিট কইছে গিয়া দেখছেন এই যে ট্রাফিক সম্পর্কে হয়ে গেছে। আচ্ছা এই যে এটা কিওয়ার্ড। তো আমি এইখানে জানি আমার আনসার না, তারপরে আমার বুঝার ট্রাই করতে হইব যে এখানে কি হয়েছে। এই যে হর্স ড্রাউন ক্যারিজ অর বাস তার মানে কি ভেহিকেল। ওকে, এই জায়গাতে আমরা পাইছি চার্লস পিয়ারসন এদিকে সলিসিটর পাইছি। তারপরে আমরা দেখি লাই সোশ্যাল অ্যাডভান্টেজ বিল্ডিং আন্ডারগ্রাউন্ড। আচ্ছা দ্যাট উড লিঙ্ক কি তৈব। এই জায়গাতে আমাদের কোনো কিছু নাই। হিজ আইডিয়া ওয়াজ রিলোকেট, রিলোকেট মানে কি তা মুভ করা। এই যে রিলোকেট মানে মুভ করা। ওকে দেন এই যে হইছে পুর ওয়ার্কার্স, পুর ওয়ার্কার মানে কিতা হইতে পারেননি? এই যে পিপল, পিপল আর সিনোনিম ইউজ করতে প্যারাব ইউজ করতে। হু লিভ মানে কিতা বসবাস, বসবাস করার কথা হইছে না? এই যে আমরা হাউজিং কইছে না, তে লিভ রিলেটেড। ওকে দ্যাটস ওয়াই আমাদের এই জায়গাটা কি এই জায়গার ভিত্তি আমাদের আনসার। ওকে আমরা এইটার লগে হয় লিয়ে যাই। দেখুন এখন দেখুন হিজ আইডিয়া কিতা হইছে গিয়া তার আইডিয়া এটা বাদ দক্কা রিলোকেট মানে কিতা? এই যে রিলোকেট মানে কিতা মুভ করা। পুর ওয়ার্কার মানে কিতা? পিপল হইছে না? পিপল। ওকে লিভ মানে বেটার হাউজিং হয়তো ইন হইছে ইন দা হইছেন ইন দা ইনার সিটি স্লামস টু আবার হইছে এদিকে আমি ইঙ্গিত করি। অনেকে দিবা স্লামস না, স্লামস কেন দিতাম আমারে আবার ইঙ্গিত করছে টু দিয়ে এদিকে আমার দাওয়ার লাগি। এদিকে আরো আছে। তো নিউলি মানে নতুন ভাবে কনস্ট্রাক্টেড করা হইছে সাবার্বস দ্যাটস ওয়াই আমাদের আনসারটা কিটা আপনারা কইয়া দেন। এটা তো স্লামস কখন হইতো না, অনেক আনসার দিবা স্লামস কিতালাই স্লামস হইতো না আপনারা আমি বারবার কইছি এখনো হইরাম। ইন দা ইনার সিটি স্লামস, ইনার সিটি স্লামস বাদে কইছে কিতা টু বাদে কিতা নিউলি কনস্ট্রাক্টেড সাবার্বস মানে নতুন ভাবে কনস্ট্রাক্টেড করা হইছে সাবার্বসে কিতা ইনার সিটি স্লামস। তার মানে কিতা ইনার সিটি স্লাম মানে কিতা ও যে বেটার হাউজিং যেটা এতটুকুরি আমরা বুঝাইছে গিয়া। আর নতুন ভাবে কনস্ট্রাক্টেড করা হইছে সাবার্বস অনেকে কইবা কিতা নিউলি আনসার, ইগো কেন নিউলি আনসার হইতো? এখানে আমরা দা দেওয়া আছে আমরা জানি কেন প্লেস হইব আনসার হইছি না? ওকে নিউলি কনস্ট্রাক্টেড ওকে সাবার্বস দ্যাটস ওয়াই আমাদের আনসারটা সাবার্বস। ওকে বাদের কোয়েশনের লাগে আমি লিংক দিলাম গুগল মিটের লিংক, সবাই জয়েন হবে, সবাই জয়েন হইবা আবার লিংক দিলাম। হ্যাঁ নতুন নতুন আপনার আপনারা পুরাতন এটা হইছে না গিয়া প্রেস রে হইছেন। ওকে আপনারা হইছেন তো আনসারটা কি দিব আমরা প্রেস দ্যাটস ওয়াই আমরা প্রেসড আনসার। ওকে আমরা হয়তো অত সময় আমরা ক্লাস করে আইছি গিয়া স্ক্রিন রেকর্ড হইছে না হয়তো দুইটা মিস্টেক হইছে গিয়া না। ওকে এটা কিচ্ছু করার নাই, আমরা আনফরচুনেটলি এটা মিস্টেক হইছে গিয়া। পাইছেন আনসার ক্রিটিক্যাল আর্টিকেল নেগেটিভ আর্টিকেল।
প্রিন্টেড অ্যাপিয়ার্ড সিনোনিয়াম পাইছেন বাই এই যে প্রিপোজিশনটা চেঞ্জ করতে অনেক সময় চেঞ্জ করে বাই বুঝাইছে ইন বুঝাইছে দা বুঝাইছে আনসারটা প্রেস দ্যাটস ওয়াই আনসারটা ওকে দেন আমরা দেখেন এই যে chosen road the require many be pulled down এতটুকু তারপরে কাট এন্ড কভার বিগ আর্ট কভার্ড ওকে আমরা কাট এন্ড কভার আমরা তো পেয়ে যাই মজা আমরা এগুলো তো মিনিং ম্যাচ করতে নাকি মিনিং তাকে পড়ে দিছি ওকে এটা তো শেষ আমরা এতটুকু শেষ পেজটাও ফাইলিছি আনসার এই যে এই জায়গা উপরেরটা হয়তো আমরা অর্গানাইজেশন কোম্পানি হেড ডিফিকাল্টি হেড প্রবলেম রাইজিং দ্যাটস ওয়ান গেটিং ড্যাশ আনসার আর এতটুকু প্রজেক্ট সম্পর্কে নিজের পর প্রজেক্টর লাগি এতটুকু আমরা প্যারাফ্রেজ করছে দেন আমরা কিওয়ার্ড তো কাইন এই যে টেকনিক পাইছেন নি টেকনিক মানে কিটা মেথড আগে উপরে কইছিল মানে মেথড এই যে কাট এন্ড কভার just below construction of the 3 years 6 meter deep এই দেখো ব্রিক পাইছেন নি brick was were then constructed কিতা হইছে কনস্ট্রাক্টেড ফর the finally a brick এই যে পাইছি মেইন জিনিসগুলা আগে পাইছি brick wall এই যে মেইন জিনিস এডেড হইছে এডেড মানে কিতা কভারড করা হইছে বুঝছেন এই যে added to create a tunnel আচ্ছা এখানে আমাদের কোন প্রকার আনসার নাই কারণ এটা কিওয়ার্ড তার মানে কিতা নিচে আরেকটা লাইন আছে কইছিলাম না উপরের লাইনে কিওয়ার্ড তাহলে নিচের লাইনে আনসার হইতে পারে আপনারা ফার্স্টে প্রেডিকশন করে দিয়েছিলাম এই যে এই জায়গা থেকে এই জায়গার ভিতরে আমাদের আনসার আছে তার মানে আমরা উপরেরটা লিয়ে যাইমু সাথে করি তো আমরা সাথে করে লিয়ে যাইমু এইটা নিয়ে আমরা আনসার ম্যাচ করিয়া আনসার দিলাম শেষ এই যে ব্রিক ওয়ালস দেখছেন সরি এটা না এটা তো আমাদের কোনো প্রকার আনসার নাই এখানে আমাদের কোনো প্রকার আনসার নাই মাইনাস এই যে ব্রিক আর্চ ফাইসন ব্রিক আর্চ ওকে এডেড মানে কি তা কভার করা হয়েছে এই যে এতটুকু আমরা প্যারাফ্রেজ করে দিয়েছি দেখছেন এই যে টানেল ফাইসন টানেল তারপরে দেখো এডেড টু ক্রিয়েট এই যে কভার করা হয়েছিল গিয়া আর এডেড করা হয়েছিল কিতা এর 2 মিটার ডিপ মানে কিতা 2 মিটার গভীরে লেয়ার মানে কিতা হইতে পারেন স্তরে অফ সয়েল ওয়াজ লেড মানে কিতা সাইজ অফ লন টপ টানেল এন্ড ওকে এতটুকু আমার প্রয়োজন নাই আনসার দিতে পড়িয়াও লাভ নাই যেগুলা প্রয়োজন নাই এগুলো আমার পড়িয়াও লাভ নাই আনসার টাইম ওয়েস্ট করবো গিয়া অতটুকু আমি পড়ছি না পাইছি এই এডেড কভার করা হয়েছে গিয়া টানেলটা দেখে তো আমরা পাইয়া গেছি 2 মিটার ডিপ মানে কি তার গভীর 2 মিটার গভীরে বুঝাইছে তো লেয়ার মানে কি স্তরে অফ সয়েল এই যে এখানে হয়েছে উইথ সয়েল যে কোনো কিছু দেখেন এই জায়গাতে আমাদের মেইন আনসারটা কি এগুলো আনসার হইতো না টনেল টপ লেড এগুলা কখনো আনসার হইতো না এগুলা হিজিবিজি জিনিস ফালাই দোকা তো আমরা মেইন আনসারটা কিতা সাবজেক্ট হিসেবে কিতা আচ্ছা এই যে গ্রামার যদি আইন সাবজেক্ট হিসেবে কিতা এই যে সোয়েল আছে না এইটা লেগে আমাদের সাবজেক্ট হিসেবে তো এখানে উইথ দা কোনটার সাথে কভার করা হয়েছিল ডাকিয়ে রাখা হয়েছিল কোনটার লগে ডাকিয়ে রাখা হয়েছিল কোনটা দিয়া বুঝাইনি এখানে কিতা হয়েছে এ 2 মিটার ডিপ লেয়ার অফ সয়েলের 2 মিটার কিতা গভীরে ওয়াজ লেড মানে কিতা মানে সাহিত্য অবস্থায় টপ অফ দ্য টানেল মানে সারাটা আমাকে কিতা করা হয়েছে এর হিসাবে ডাকিয়ে রাখা হয়েছে সেম ম্যাচ করেন আনসার পাই লিবা দ্যাটস ওয়াই আমাদের আনসার লিবে সয়েল ওকে দ্যাটস ইট সবাই বুঝতে পারছো নাকি বুঝতে পারছেন না যারা আমরা পুরাতন নাই নতুন যে কোনো সমস্যা আছে এগুলাতে নেক্সটে কখনো কোনো ক্লাসে ট্রাই করবো এই টু পলস কিছু আইডিয়া দিলে আপনারা সবাই ট্রাই করবো ইনশাল্লাহ ট্রাই করবো বাট ফ্রি টাইম নাই তো আমার বেচের উপরে বেচ একটা দুইটা বেচ না প্রচুর বেচেন বুঝতে পারছেন প্রচুর বেচেন একটা করে একটা বেচ টাইম পাই না ওকে ট্রু মানে কিতা আমরা বুঝি সত্য আর ফলস মানে মিথ্যা আর নট গিভেন মানে কিতা কোনো ইনফরমেশন কিছু দেওয়া নাই ওকে আমি বুঝিয়ে দিলাম ট্রু মানে কিতা সত্য মানে সত্য কিন্তু সত্য না এটা কোনো কিছুর লগে কিতা করে এগ্রি করে কি রাজি হওয়া কোনো এজন ব্যক্তির লগে ব্যক্তিও কথা কইছইন বুঝছেন অথবা কান্ট্রির সম্পর্কে কিছু কোয়া হইছে এটা দেখো যে পেসেজও যাইবা গিয়া তখন যদি এটার সাথে এগ্রি করা হইছে গিয়া অথবা ম্যাচ পাইছইন গিয়া তো এইটাই বাগে ট্রু আর ট্রুটা ধরতে গেলে আমরা অবশ্যই ফার্স্ট অফ অল সিনোনিয়াম আচ্ছা যে হোক আমরা পুরাতন স্টুডেন্ট হয়ে যাইবা দেখুন এজন কই ট্রু ফলস নট গিভেন আপনারা বুঝিয়ে দিবা আমি বুঝাইতাম না আমার পুরাতন স্টুডেন্ট বুঝিয়ে দিবা
টু কিতা ফলস কিতা নট গিভেন কিতা বাঙ্গে বুঝিয়ে দেব তারারে। জি বলেন। ওকে, তাইলে আমি আসি এখানে যে ট্রু। ট্রু মানে কিতা সত্য। আমরা যখন এগ্রি হইব গিয়া যখন প্যারাফ্রেজ করব, সিনোনিম ইউজ করব, প্যারাফ্রেজ হইব, তখন আমরা 100% এটা বুঝতে পারতাম না যে এটা নট গিভেন হইব নাকি ট্রু হইব। তো এটা 100% এটা ট্রু হইব। আপনারা এটা প্যারাফ্রেজ বুঝতে হইব। ওই যে উপরে দেখা যাচ্ছে প্যারাফ্রেজ কিরকম ভাবে, এইরকম ভাবে প্যারাফ্রেজ করব, ইভেন সিনোনিম ইউজ করব, দ্যাটস এটা আনসারটা হইব ট্রু। আর ফলস, ফলস কখন হইব যখন বিরোধিতা করব কুয়েশন, কুয়েশন হইব হা বোধক আর প্যাসেজে গিয়া হইব না বোধক, অথবা কুয়েশন হইব না বোধক আর প্যাসেজে গিয়া হইব হা বোধক। যেমন রাইট তাহলে দিন, দিন তাহলে রাইট, মানে ওই রকম আর কি। এখানে যদি হয় উন্নতি, এখানে হইব অবনতি, বুঝছেন? এখানে যদি কয় উন্নতি, এখানে কইব অবনতি। এখানে যদি কয় আগে, এখানে গিয়া কইব পেছনে গিয়া কইব পরে। দ্যাটস ওয়াই এটা হইলো গিয়া ফলস, মানে কন্ট্রাডিক্ট করা, বিরোধিতা করা। বিরোধিতা করলেই আমাদের ফলস। এখন নট গিভেন এ আসি। নট গিভেন হইলে যেখানে কোনো প্রকার ইনফরমেশন দেওয়া থাকতো না, মানে দেওয়া থাকবো ঠিক আছে, কিওয়ার্ড থাকবো। এই যে কিওয়ার্ড থাকবো, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কিওয়ার্ড থাকবো, এতটুকু। আর মাঝখানে যে ইনফরমেশন বিল টু আর তারপরে এই যে ওপেন হয়েছে মেট্রোপলিটন লাইন যেটা, এতটুকু সম্পর্কে ইনফরমেশন দিত না। খালি দিব আদার কান্ট্রি আর মেট্রোপলিটন লাইন, ও দুইটা দিয়ে দিব। আর বাকি ইনফরমেশন মিল নাই, তখন বুঝবা যে এটা নট গিভেন। আপনার নট গিভেন ধরতে পারেন না। টু নট গিভেনের জায়গায় টু মারি দিন, আর টুর জায়গায় নট গিভেন মারি দিন, নাইলে অনেক সময় ফলসও মারি দিন। ফলস বুঝতে হইলে এই এই এতটুকু বুঝতে পারলে ফলস শেষ, একবার ইজি গিয়া। এতটুকু মানে কি তা বিরোধিতা করা, আর টু মানে কি এগ্রি করা, আর কিন্তু এটারে প্যারাফ্রেজ করবো গিয়া। আর নট গিভেন মানে কি নো ইনফরমেশন, মানে আপনার এই যে 20% ইনফরমেশন দিব অথবা 40% ইনফরমেশন দিব, যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমার মাঝখানে এইগুলা দিত না, এইগুলা দিত না, এই যে বিগ ফর হয়েছে। এখন পেছে গিয়া দিল কই দিয়ে আফটার, তার মানে কিতা এটা ফলস। আর পেছে গিয়া হলো বিফোর, আগে রিলেটেড যদি কোনো কিছু বুঝাই দেই গিয়া, বুঝছেন? মানে প্যারাফ্রেজ করিয়া ও বিফোরটা রিলেটেড, প্যারাফ্রেজ রিলেটেড কোনো কিছু করিয়া দিয়ে আমরা বুঝবো ফলস। আর নট গিভেন কখন হইব, এই যে আগে একটু আগে বুঝেছি, দ্যাটস ওয়াই এতটুকু। আর আপনারা আমার মতামতটা জানাইবা, আপনারা ক্লাসটা কিলা হইছে। জি, জি। জি, জি, অবশ্যই। প্রথমত আপনারা এই যে অতটুকু আমি বুঝাইয়া দিয়েছি। আপনি ক্লাস করছেন নি? ফুল ক্লাস? ফ্রেন্ড থাকলে ওকে, ফ্রেন্ড যদি গ্যাপ করেন সারাটাতে ঠিক আছে। এই যে আমি একটু আগে বুঝিয়ে দিছি, এনে বাঙ্গি বাঙ্গি বুঝার লাগে আপনাকে অবশ্যই ট্রান্সলেশন ইউজ করতে হইব। আপনি এতটুকু বুঝলেন না ইনক্রিজ মানে কি, আপনি প্যাসেজ পড়তে পারেন না, এতটুকু বুঝতে হইব। বুঝিয়ে আপনি ট্রান্সলেশন করতে হইব। ট্রান্সলেট করতে হইবে, এই যে ট্রান্সলেট আছে না? ট্রান্সলেট, এই ট্রান্সলেট করতে হইব যে কি হয়, এটার মানে কি। ওকে, আপনি সময় দিতে। জি, জি। ও এই জায়গার যতটুকু প্রশ্ন আছে এতটুকু বুঝতে হইব। ইভেন এই যে আনসারটা কোথায় বলছে, যে এই যে ফার্স্টে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যদি মিনিং বুঝতে পারেন, দ্যাটস ওয়াই আপনি আনসারটা ম্যাচ করতে পারবেন, আনসারটা পেয়ে যাবেন। আর আপনি ইজিলি ধরতে পারবেন। আর এই যে একটু একটু করে পড়া যেগুলো, এগুলো আপনার লাইফে 7 ব্যান্ড 8 ব্যান্ড পাওয়া হইতে আপনাকে সুবিধা হবে। সব থেকে ইজি একটা ওয়ে এগুলাই। আমরা প্রতিটা স্টুডেন্ট এরকম ভাবে ভাঙ্গি ভাঙ্গি পড়ে যাই। তো অনেক টিপস আপনি ইউটিউবে দেখবা, অনেক প্রতিষ্ঠানের টিচার হলে পড়াইন যে টিপস, কিওয়ার্ড আসেন, কিওয়ার্ড, কিওয়ার্ডে পড়েন। এই যে এখানে কিওয়ার্ড আছে, কিওয়ার্ড অনুযায়ী যান, এখানে যান, গিয়ে আনসার পাইলেন। মানে যতটুকু তারা, মানে এবিলিটি অনুযায়ী যতটুকু দরকার ততটুকু তারা দিবা। বাট আমরা ট্রাই করি যে ফ্রি হোক অথবা মেইন ক্লাস হোক, যেভাবে পড়ে যেরকম মেইন ক্লাসে সেম ভাবে ফ্রি ক্লাসে পড়ে যায়। এই তো এরকম ভাবে আমি ফ্রি ক্লাসে পড়াই, আমি এরকম ভাবে মেইন ক্লাসে। বাট ফ্রি ক্লাস খুব কম পড়ানি পরে আমার সময় থাকে না, খুব কম থাকে। তো আমরা রিসেন্ট আর একটা বেচ 118 পেজ শুরু হইতে গিয়ে, আর একটা রিডিং এবং লিসেনিং এর উপরে বেচ শুরু হইব গিয়ে রিসেন্ট। তো এটা একটা বেচ শেষ হওয়ার পরে আমরা স্টার্ট করব। তো এখন কইন চাইন আপনারা যে খারা খারা বুঝছেন, কারো সমস্যা আছে? হ্যালো, কোনো কোয়েশ্চেনের সমস্যা আছে? জি, ওকে, ঠিক আছে।
তো নেক্সট ডে ইনশাল্লাহ ট্রাই করবো ফ্রি ক্লাস একটা নেওয়ার। নেক্সট যদি ফ্রি টাইম পাই, আমি তো সবসময় নিতে পারতাম না, তো ফ্রি টাইম যখন পাই আমি তখন ট্রাই করবো গিয়া নেওয়ার। আর আপনারা যারা মনে আসেন, আমরা পুরাতন বেঁচে স্টুডেন্ট, যে কোনো একজনে সৌকা চাই না আমরা ক্লাসটা কিরকম ভাবে পড়াই তারা হয়তো জানেন না। তারা হয়তো মনে হয় অন্যান্য প্রতিষ্ঠানের মতো আমরা পড়াইয়া যাই। তো আমরা পড়ানোর মেথড গুলা কিলা কিলা অ্যাপ্লাই করাইছি আপনারা, যে কোনো একজনে কইতে পারেন কেন কেউ আসেন নি আমরা পুরাতন বেঁচর। ওকে, যে হারুন স্যার আপনার এক্সপিরিয়েন্সটা খুব। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, বাকি যারা আছেন আপনারা নতুন বেচ যারা আছেন তারা একটু আমার কইবা যে আপনারা, সরি নতুন বেচ কি তা কই, যারা নতুন আজকে জয়েন হয়েছেন গিয়া আপনার অনুভূতিটা জানাইবা ক্লাসটা কিরকম হয়েছে। হ্যালো। হ্যালো। জি, নতুন যারা আছেন তারা একটা অনুভূতিটা জানাইবা আপনার ক্লাসটা কিরকম হয়েছে। আমি সর্বোচ্চ ট্রাই করছি, সবসময় আমি ট্রাই করি সব স্টুডেন্টে, হয়তো মাত কথা হয়তো আমার একটু সিলেটি ভাষায়, বাট মাইন্ড করবা না কারণ আমি এই ভাষায় মাতছি আমার অভ্যাস। জি, মাতছি না জাননি, জানাইবা আমারে। নতুন যারা এড হইছেন যে হাতের একটু জানাইবা আমারে কাজটা কিরকম হইছে। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তাইলে আজকে আপনারা এই পর্যন্ত। আর সবার লাগে শুভকামনা রইলো। আমি রিসেন্ট আমার স্পিকিং এর বই একটা বানাইরাম, রাইটিং এর বই বানাইরাম ইনশাল্লাহ। আমার রাইটিং ও 6.5 এর নিচে কারো আইতো না। আমার প্রতিষ্ঠানের যে বা যারা 6.5 এর নিচে কোনো রাইটিং ও হ্যাঁ, আমি যখন ফ্রি হইমু তখন ক্লাস করাইম, বাট আদারওয়াইজ পসিবল না। যখন ফ্রি হইমু, ফ্রাইডে ফ্রি হইতে পারি, যেদিন ফ্রি হইমু। রেগুলার তো রিসেন্ট ক্লাস যেটা আছে এটা ভর্তি হইতে পারবা। তো এটা আমার ফার্স্ট 6 দিন পরে আমরা স্টার্ট হইলাম। তো এটা চাইলে আপনি আমরা ফিটা সমস্যা নেই। আমরা বিশেষ করি যে ফি যেটা আনি ফিটা আমরা চার্জ করি না। বিশেষ করে আমরা বেশিরভাগ স্টুডেন্টে খুব কম চার্জ করি যে এত টাকা দিতে হইবে, এত টাকা দিতে হইবে। অন্যান্য প্রতিষ্ঠান মতো আগে অ্যাডভান্স ফি নিয়া তারপরে আমরা খুব কম টাকা ফি নেই। আমরা রিডিং এবং লিসেনিং এর উপরে আমরা ২ টা মডিউলের উপরে মাত্র আমরা ৳২,০০০ ফি নিলাম। মাত্র ৳২,০০০। কিন্তু এর তুলনায় আমরা ৳৮,০০০ নেওয়ার কথা ছিল। কিন্তু আমরা ৳২,০০০ নেব ফি। ৳৮,০০০ নেওয়ার কথা ছিল কিন্তু ৳২,০০০ নেব ফি। আমরা কিন্তু এত চার্জ করি না। আমরা কিন্তু চাই আমরা স্টুডেন্টটা বালা স্কোর তুলুক। আমরা প্রতিষ্ঠানের সুনাম হইতো। আমরা চাই না যে মনে করি একটা স্টুডেন্টে খালি নামমাত্র পড়াইয়া দিলাম গিয়া সে তার মতো করে একটা ৫ তুলিল 4.5। তো আমার এই প্রতিষ্ঠানে মনে হয় না তো 5.5, 5 এর নিচে কোনো রেজাল্ট আইছে পারে। কোনো মডিউলও কোনো স্টুডেন্টে কইতে পারত না যে 5 এর নিচে কোনো মডিউল আইছে পারে। 5.5, 7, 7
8.5 তে ইজিলি গেইন করতে এমনকি লিসেনিং এবং রিডিং অনেক 8.5 তো জি ওকে আমরা অফিসিয়াল নাম্বার যেটা 01749212108 এই যে অফিসিয়াল নাম্বার যেটা লোগো আছে গিয়া সৈয়দ নেক্সাস একাডেমির লোগো এটা যোগাযোগ করবা ওকে তাইলে আজকে আপনারা এতটুকু আপনার যে অনুভূতিটা জানাইবা আমরা মনে রাখা যে ফেসবুক মানে পেজ আছে গিয়া পেজও আপনার অনুভূতিটা জানাইবা কিরকম হয়েছে আমরা লিখে দিব যখন আপনারা তো অনুভূতিটা জানাইন নেক্সট ইনশাল্লাহ একটা ক্লাস নেওয়ার পসিবিলিটি আছে গিয়া আর যদি অনুভূতি না জানাইন আমি যে কোনো কিছু দিক দিয়ে আপনারা দিক দিয়ে দিলে আমি স্যাটিসফাইড না হই আপনারা আমার খুশিও করছেন না এই দিক দিয়া বুঝছেন নি একটা কমেন্টও করছেন না তার আমি হয়তো মনে রাখা আমি নাও নিতে পারি তো এল্লাই হইলাম আপনারা একটু অনুভূতিটা জানাইবা কিলা হইছে ক্লাস না হইছে ওটা আমার জানাইবা ধন্যবাদ সবাই রে সবাই ভালো থাকবা আর কেউ কোনো প্রশ্ন থাকলে আমার কইতে পারেন যে কোন জিনিস নিয়ে সমস্যা আছে আমি বুঝানি ট্রাই করব জি হ্যালো ওকে আব্দুল হুসাইন ভাইয়া আপনি কি বুঝতে পারছেন আব্দুল হুসাইন তারপরে দেখিলে আমরা খাদিজা ইমা তারপরে পুরাতন আমরা শবনম তারিন সুমি বেগম জাহেদ হোসেন তারপরে সাইফুর রহমান তারপরে রহমান সাকিব বুঝছেন আপনারা হয়ে যাক অনুভূতিটা কিতা বুঝছেন নি নাকি বুঝছেন না কত মাত বুঝান না এগেইন একটু রিপিটটা যদি করেন সবথেকে বেস্ট হইল মানে জি বিফোর আগে কখনো ক্লাস করছিলেন ইয়ার স্যার জি, আচ্ছা হয়তো আগে ক্লাস কোনো জায়গায় করলে হয়তো বুঝতে পারতেন। অনেকে আছে যে আমাদের প্রতিষ্ঠানের বেশিরভাগ স্টুডেন্ট অন্যান্য প্রতিষ্ঠানে হয়তো ৩ মাস স্টাডি করার পরে তারপরে মানে যখন কোনো সমস্যা থাকে রিডিং এ, রাইটিং এ, স্পিকিং এ অনেক স্টুডেন্ট আছে কি স্পিকিং এ কথা কইতে পারে না। নামটাই বলতে পারে না। তাদেরকে আমরা ভাঙ্গি ধরি শিখাইছি। এই যে অনেক আছেন যে আমাদের এখানে হারুন স্যার আপনি আপনার কথা কইছেন হয়তো আপনি একটা প্রতিষ্ঠানে পড়ছেন ৩ থেকে ৪ মাস মনে হয় স্পেন্ড করছি লাগিয়া। যাই হোক তারপরে আমার কাছে আইসই সমস্যা না ৪ টা মাস লস হইলে কি দিবা ৪ টা মাসে তো জি এখন কি তা আপনি মাইসেলফটা কইতে পারেননি না অন্য কিছু কইতে পারেন ওকে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ওকে যাই হোক পড়াশোনা করবা সবাই মনোযোগ সহকারে যার যে সমস্যা আছে আমরা এই সমস্যা না কইতে পারেন যে এই জায়গা বুঝছেন নেক্সট ইনশাআল্লাহ ট্রাই করবো গিয়া ক্লাসটা নেওয়ার এই যে ভিডিও রেকর্ড যেটা আছে না এইটা আমি ইনশাআল্লাহ আপনারা দিয়া দিমু বাট এই ভিডিও রেকর্ডটা কারো কাছে ভাইরাল করবা না আমরা ইউটিউবও দিয়া দিমু এটা কখনো কারো কাছে ভাইরাল করবা না ইউটিউবে আনলিস্টেড করা থাকবে সবাই আমি কইলাম বিশেষ করে কারণ এখানে আমার এই গ্রুপ